ওকে, ইয়েস, জি। ওকে, তো দিয়ে ফেলুন তাহলে, এবার দেখি কাজগুলো। অন করে অফ করা না, কানেক্ট ইজ হলো। আমি কাল জয়েন হতে পারিনি, যদি কালকের ক্লাসটা একটু, অবশ্যই কালকের ক্লাস বুঝিয়ে দেবো। আপনারা আপনাদের যাদের যাদের হোমওয়ার্ক গুলো কাইন্ডলি একটু দিয়ে ফেলুন চটপট করে। হোমওয়ার্ক গুলো দিয়ে ফেলুন, আমি একটু হোমওয়ার্ক গুলো দেখে ফেলি। ঠিক আছে, চলুন তাহলে হোমওয়ার্ক গুলো দেখে ফেলি। এই ছবিগুলো দিয়েছেন, ছবিগুলো এরকম কাটা ছবি দেবেন না, হ্যাঁ? এই সাইড কেটে গেলে ছবিটা দেখতে খারাপ লাগে। এমন ছবি দেবেন যার মধ্যে আপনি পুরোটুকু পুরো আছেন, আপনি সেরকম ছবি দেবেন। হুম, ঠিক আছে। আপনার এই হোম লেখাটা ওড়ানো হয়নি, এই হোম লেখাটাকে ওড়াতে হবে। ওকে। আর এই ডব্লিউপি অ্যাডমিন এইটা কখনো দেবেন না, দেবেন এইটুকু। ওকে, সেই লেখাটা লেখা হয়নি, যেটা লেখা কালকে দেখিয়েছিলাম, এটা লিখতে হবে। আচ্ছা, এটা আপনারই একই। চলুন। আচ্ছা, এই তো আপনার এই লেখাটা হয়েছে, ঠিক আছে। ইমেজ ফাইলগুলো, স্যার, ইমেজ ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, আগামী কালকের মধ্যে দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। হ্যালো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। উপরের যে লেখাটা লিখতে বলেছিলাম শুধু নিজের নাম, সেটা লেখা হয়নি, হ্যালো আই এম হয়ে গেছে। অসুবিধা নেই, ঠিক আছে। কাজ তো করা শুরু করেছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। ওকে। বিবেকানন্দ, এই তো হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু কালার চেঞ্জ হয়নি, কিন্তু কালার চেঞ্জ করতে হবে, কালার ঠিক করা হয়নি। Okay, চলুন। হুম। হুম, মাইকেল বাবু, এই হোম লেখাটা ওঠাতে হবে। এখানে আরো এসব চলে এসছে কোথা থেকে, এত কিছু এখানে, কি সব অন্য 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 উইজেট পড়ে গেছে, ঠিক আছে। অন্য অন্য উইজেট পড়ে গেছে এখানে। ওকে, তো এই লেখাটা সাইজ সাইজ বড় হয়ে গেছে, আর এই ছবি দিয়েছেন দেখুন, সাইড কেটে গেছে। কি, এখানে, 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 এখানে। আচ্ছা। আচ্ছা, আপনার এখনো কিছু করা হয়নি। ওকে, কালকের ক্লাসে কোনো কাজ করা হয়নি, চলুন কালকের ক্লাসে রিক্যাপ করবো এখন, চিন্তার কোনো বিষয় নেই।
হুম, হুম, এটা আপনার ফুল উইথ হয়ে গেছে, ফুল উইথ করার কোনো দরকার নেই। আর এই যে যে লেখাটা লিখেছেন এটা মনে হচ্ছে ব্যাক এন্ড থেকে লিখেছেন, ফ্রন্ট এন্ডে লেখেননি। এই তো দুলাল স্যার, বাহ, খুব সুন্দর হয়েছে। এই তো অনেকটা এগিয়ে গেছেন, বাহ। কি, দেখি পরে আর দেখি। ফ্রন্ট পেজ কি হোম পেজ করেননি? ফ্রন্ট পেজটা হোম পেজ হয়নি, লাইভ প্লেটা হোম ফ্রন্ট পেজ হয়ে গেছে। নারায়ণ সিংহ ঠিক আছে, কালারটা আসেনি। এই সেম কালারের কালার আছে, ওটা কালারটা আসেনি। হুম, এটা এই কাজটা ঠিক আছে, এই কাজটা ওকে আছে। চলুন তারপরে যাই। না স্যার, রেকর্ড দেওয়া হয় না তো স্যার আমাদের। ওকে, তাহলে আমরা কি গতকালকের ক্লাসটা একটু রিক্যাপ করে নি নাকি? কি বলেন সবাই? চ্যাট বক্সে জানান, গতকালকে ক্লাসটা একটু রিক্যাপ করে ফেলি নাকি চটপট করে? ইয়েস। ওকে, তাহলে চলুন চ্যাট বক্সটা একটু কাইন্ডলি অফ করুন, আমরা গতকালকের ক্লাসটা একটু ঝট করে রিক্যাপ করে নিই। এই সাইডটা একটু দেখে নিয়ে যাই। এই তো কাজ ঠিক আছে, ওকে কাজ ওকে। ওকে, তাহলে যাই আমরা। কোথায় প্রথমে ডিজিটাল সোমটাকে খুলে নি। ডিজিটাল সোম, হুম, 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 সঙ্গে এটাকে খুলতে হবে। ওকে, এখন কি আমার ভয়েস শোনা যাচ্ছে প্রীতম বাবু? আমার ভয়েস স্ক্রিন দুটো দেখা যাচ্ছে প্রীতম বাবু? কাইন্ডলি একটু জানান তো আমাকে। হ্যাঁ স্যার, আপনার ভয়েস আর স্ক্রিন দুটোই দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে আমরা গতকালকের ক্লাসটা আমরা একবার রিক্যাপ করে নেব। গতকালকে কি করেছিলাম, এই অল পেজেস এর মধ্যে গিয়ে আমরা এই পেজটাকে এডিট করেছিলাম। তো এই পেজটাকে একবার যখন আমাদের এডিট হয়ে যাবে তখন আমাদের আর বারবার এই এডিটে গিয়ে এডিট উইথ এলিমেন্টর করতে হবে না। তো আমরা এই সরাসরি এই এখান থেকে এডিট উইথ এলিমেন্টরটা আমরা পেয়ে যাব। কিন্তু আমরা কালকে কিভাবে করেছিলাম, এই এডিটের উপরে ক্লিক করেছিলাম, করার পরে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এখানে এডিট উইথ এলিমেন্টার অপশনটা করেছিলাম, করলে আমাকে এখানে ক্লিক করলে আমাকে নিয়ে গেল নেক্সট আমার যে এই হোম পেজটাকে এডিটেবল করার জন্য এই রকম জায়গাতে। তো এইরকম জায়গাতে আসার পরে আমি কি শিখেছিলাম, যে আগের দিনের কাজটা আমি ডিলিট করে দিলাম। এইরকম একটা প্যানেল খুলছে এই পাশে। এই প্যানেলটা কিসের প্যানেল? এটা হচ্ছে আমাদের এডিট প্যানেল। আর ভিউ পোর্ট কোনটা? এইটা হচ্ছে ভিউ পোর্ট, এই জায়গাটা। অর্থাৎ এইটা এর এই পাশেরটুকু হচ্ছে এডিট পোর্ট, এই পাশেরটুকু হচ্ছে ভিউ পোর্ট। এর উপরেও দেখুন এডিট পোর্ট, এডিট পোর্টের অনেক কাজ আছে, এর উপরেও আছে। এই জায়গা জুড়ে সব এডিট পোর্ট, আর এইখানটাতে হচ্ছে ভিউ পোর্ট। এখান থেকে আমরা কিছু কাজ করি আর এখান থেকে কিছু কাজ করি। এই দুই জায়গা মিলে আমরা কাজ করি, তাই তো? এই দুই জায়গা মিলে আমরা কাজ করব। কাজ করলে কি হবে? তবেই আমরা, ইন্টারনেটে একটু ইস্যু করছে, সমস্যা নেই, আবার খুলে নিচ্ছি আমি। যাই হোক, এই এইরকম একটা পোর্টে আমাকে নিয়ে চলে আসে। এটা এডিট পোর্ট, এটা ভিউ পোর্ট। তো আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমরা এই কাজটা আবার করবো আজকে। তো আমরা কি করেছিলাম, এখানে কি শিখেছিলাম? তিনটে জিনিস শিখেছিলাম, তাই তো? এক, নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে, নাম্বার ওয়ান সেকশন। সেকশন নাম্বার টু
কলাম, তারপরে সরি 2 আর 3 দুটোই এক জায়গায় হয়ে গেছে। তারপরে নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে উইজেট বা এলিমেন্টস। উইজেট অর এলিমেন্টস। এটা দেখার পরে, এটা করার পরে আমরা কি শিখলাম? যে না, আমাদের সেই সেকশনের ভেতরে কি থাকে? ওকে 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 আমাদের এই সেকশনের ভেতরে কি থাকে? সেকশনের ভেতরে থাকে কলাম। কলামের ভেতরে আমরা নিয়ে থাকি উইজেট বা এলিমেন্টস। এইগুলোকে নিয়ে আমরা কি করি? কাজ করি, তাই তো? এখানে যেগুলো আছে এগুলোকে নিয়ে আমরা কাজ করি। তো আমরা সেটাকে লাইভ কিভাবে বুঝেছিলাম? লাইভ বোঝার জন্য আমরা কি করেছিলাম? আমরা এখান থেকে এই যে প্লাস বাটনটা, কোন প্লাস বাটন? এই প্লাস বাটন থেকে আমরা সেকশন নেওয়া শুরু করেছিলাম। এখানে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো স্ট্রাকচার চলে আসছে। এগুলোকে কি বলা হয়? স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার গুলো কি কাজে লাগে আমাদের? না, এই স্ট্রাকচার গুলো নিয়েই আমরা কাজ করি। তো এই স্ট্রাকচার আমি এটা নিয়ে প্রথমে দেখিয়েছিলাম যে এই যে যে ওয়েবসাইটটা, এটা কটা কলামের স্ট্রাকচার আছে? না, দুটো কলামের। কিরকম? এই জায়গায় কলামের ভাগ করা আছে, এই পাশে এক কলাম আর এই পাশে একটা কলাম। এই কলামের মধ্যে এই উইজেট গুলো আছে, এই হেডিং, এই যে ইয়ে আপনার বাটন, তারপরে এখানে ছবি, এই ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়া আছে, এই ছবি দেওয়া আছে, এই ছবি, ভাগ করে 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 দেওয়া, তাই তো? তো এই সেম সিস্টেম করতে গেলে আমাকে কি নিতে হবে? না, এরকম দুটো কলামের স্ট্রাকচার নিতে হবে। জাস্ট এই দুটো কলামের স্ট্রাকচার নিলাম। নেওয়ার পরে যখন আমরা এই টোটাল জায়গাটার কাজ করব, তখন কি করব? এই 6 ডট, এই 6 ডটে গেলে আমাকে এখানে দেখুন দেখাচ্ছে, যখন এই 6 ডটে ক্লিক করছি, 6 ডটে ক্লিক করলে আমাকে এখানে দেখাচ্ছে কি? এডিট সেকশন। এডিট সেকশন দেখাচ্ছে। আর যখনই আমি এই পাশের এই যে বই টাইপের একটা চিহ্ন আছে, এই বক্স চিহ্নটাতে যখন ক্লিক করি, তখন এখানে কি দেখাচ্ছে? এডিট কলাম, তাই তো? তার মানে কি এইটুকু জায়গাকে আমার এডিট করার জন্য। আর যখন সেকশনে যাচ্ছিলাম তখন পুরো জায়গাটাকে আমার এডিট করার জন্য ওই এখানে 6 ডট। আর এই বুক মার্ক, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে এই এইটুকু জায়গা। এইবার যখন এই পাশের সেম এইটুকু জায়গাকে করতে যাবো, তখন কোথায়? এখানে ক্লিক করবো। দেখুন একটা এই যে দাগ পড়ে আছে, এই দাগের যেটুকু জায়গায়, এইটুকুই হচ্ছে আমার ওই কলাম, এই কলাম এডিট পয়েন্টের মধ্যে এডিট হবে। এইবার এর মধ্যে কি হবে? না, এর মধ্যে একটা টেক্সট হেডিং যদি বসিয়ে দিই, তাহলে এই টেক্সট হেডিং, এটাকেই বলে উইজেট। যখন বসাচ্ছি, এই টেক্সট হেডিং এর এডিট পয়েন্ট কোনটা? এই যে পেন টুল, এটার উপরে ক্লিক করলে দেখুন এই যে শুধু টেক্সট হেডিং এর চারিপাশে একটা দাগ হয়ে আছে। তো এই জায়গা, এই টেক্সট হেডিং এবং এই জায়গাটুকুকে এডিট করবো কোথায়? এই যে এখানে দেখুন হেডিং, এডিট হেডিং। এই হচ্ছে আমাদের মোটমাট সিস্টেম, ঠিক আছে? তো এই সিস্টেমে আমরা কাজ আমাদেরকে করতে হবে। ওকে, একটা সেকেন্ড। এই সিস্টেমে কাজ করতে হবে। তো আমরা কালকে প্রথম কি উইজেট নিয়েছিলাম? কেউ কি একটু বলতে পারবেন আমরা প্রথমে কালকে কি উইজেট নিয়েছিলাম? কি উইজেট নিয়েছিলাম আমরা কালকে প্রথমে? একটু যদি চ্যাট বক্সে জানান আমাকে, একটু যদি চ্যাট বক্সে কেউ একটু যদি জানান। কালকে কি উইজেট নিয়েছিলাম প্রথমে? একজন বলছেন টেক্সট, শ্রাবণী আপু বলছেন টেক্সট। হ্যাঁ, রিক্যাপ ক্লাসই চলছে, রিক্যাপ ক্লাসই চলছে। আমরা কালকে নিয়েছিলাম কি? টেক্সট বলে একটা উইজেট নিয়েছিলাম, তাই তো? টেক্সট উইজেট। টেক্সট উইজেটটাকে নিয়ে আমরা গতকালকে কাজ করেছিলাম। তো চলুন নিয়ে নিই। তাহলে এখানে কটা কলামের স্ট্রাকচার নিয়েছিলাম? না, দুটো কলামের। কোনটা? এইটা। এটাকে নিলাম। নেওয়ার পরে এই যে 6 ডটের ব্যাকগ্রাউন্ডে গিয়ে স্টাইলে, কোথায়? 6 ডটের ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ সেকশন এডিট পয়েন্টে এসে এখানে যখন এডিট সেকশন দেখাচ্ছে, তখন আমি চলে গেলাম কোথায়? স্টাইলে।
স্টাইলের মধ্যে ঢোকার পরে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে কি সিলেক্ট করেছিলাম, এই যে ক্লাসিক প্রথমটা, এই তুলির চিহ্নটা সিলেক্ট করার পরে দেখুন এই নিচে কালার কোড আর ইমেজ কোড খুললো। তো আমরা এখান থেকে জাস্ট কি করেছিলাম না, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটাকে আমরা পিক করে নিয়েছিলাম। তো এখান থেকে যদি কালারটাকে পিক করে নিয়ে আমি এই কালার পিক করলাম, করার পরে এসে কোথায় এই যে কালার কোড, এই জায়গাটার উপরে ক্লিক করলাম আর এই যে কালার খোলে এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে ওই কালারটা নিয়ে নিল, তাই তো? পেস্ট করে দিলে আমার ওই কালারটা নিয়ে নিল। এবার এই ছবির জায়গাটাতে কি করলাম, ছবির জায়গাটাতে আমরা একটা ছবি আপলোড করে নিয়েছিলাম। ছবিটার নাম কি সার্কেল লাইন্স 1। কিভাবে আপলোড করেছিলাম, এই আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল, তারপরে আমাদের যে ফাইল ম্যানেজার খুললো ল্যাপটপ বা কম্পিউটারের, সেখান থেকে আমি কি করলাম, ওই ছবিটাকে খুঁজে বের করে কোথায় আছে সার্কেল লাইন্স 1, এটাকে খুঁজে ওপেন করে নিলাম, এখানে আপলোড হয়ে গেল। জাস্ট সিলেক্টে ক্লিক করলাম, এই ছবিটা এর পেছনে চলে এসেছে অলরেডি। তো এটার কালারটা যদি আরেকটু কমাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এবার দেখুন বোঝা যাচ্ছে, হালকা করে বোঝা যাচ্ছে এই যে দাগগুলো। তো এই ছবিটা নেওয়ার পরে ছবির কিছু সেটিংস কি করেছিলাম, পজিশনটাকে বটম রাইট অর্থাৎ এই ডান দিকে নিচে, আর ছবিটার রিপিটটাকে কি করেছিলাম, নো রিপিট করেছিলাম, যাতে একটা থাকে। তাহলে যদি ছবিটা এই রিপিটটা যদি ডিফল্ট থাকে তো দেখুন এখানে আছে, এখানেও আছে, সব জায়গায় দেখা যাচ্ছে। তো আমরা সেই জন্য কি করেছিলাম, এটাকে নো রিপিট করে দিয়েছিলাম যাতে এক পাশে চলে আসে। করার পরে একবার পাবলিশ করে নেব। এরপরে আমরা কি করেছিলাম না, ওই যে যেটা বললেন যে টেক্সট উইজেট নিয়ে এই জায়গাটাতে কোন লেখাটা লিখবো, এই লেখাটাকে আমরা লিখবো, নিজের নামটাকে আমরা লিখবো। তো জাস্ট এখান থেকে ওপরে এসে এই যে প্লাস চিহ্ন, এই যে অ্যাড এলিমেন্টস, একে বলে অ্যাড এলিমেন্টস, এই প্লাসের উপরে ক্লিক করলে এলিমেন্টস খোলে। এখান থেকে এই টেক্সট হেডিংটাকে ধরে নিয়ে এসে এর উপরে ছেড়ে দিলাম, এখানে টেক্সট হেডিং চলে এলো। এবার লিখবো কোথায়, আমি লিখবো এখানে, আর দেখবো কোথায়, এখানে দেখবো। তো আমি লিখবো এই জায়গাটাতে যে অ্যাড ইওর টেক্সট হেডিং, দেখুন কেটে দিলাম, ওখান থেকেও অ্যাড ইওর টেক্সট হেডিং চলে গেল। এখানে জাস্ট নিজের নামটা পুট করে দিলাম, চলে এলো। এবার নাম পুট করার পরে আমরা যে এক্সটেনশন গুলো ডাউনলোড করেছিলাম, ফন্ট পিকার, হোয়াট ফন্ট, আর হচ্ছে কালার পিকার, তাই তো? এই হোয়াট ফন্টটা দিয়ে এই যে হোয়াট ফন্ট, এই হোয়াট ফন্টের উপরে একবার ক্লিক করবো, মাউসটা আমি যেখানে নিয়ে যাব এই নামের উপরে গিয়ে ক্লিক করলাম, দেখুন এই যে এখানে দেখিয়ে দিচ্ছে কি আছে, পপিন্স আছে, কত আছে, ওয়েট কত আছে 600, আর সাইজ কি আছে 20 পিক্সেলস, আর কালার কি আছে, এই যে কালারটাকে আমরা কপি করেছিলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে এসেছি, আসার পরে এটাকে স্টাইল করব, তাই কোথায় যাব, স্টাইলের মধ্যে ঢুকে গেলাম। স্টাইলের মধ্যে ঢোকার পর এই যে টাইপোগ্রাফি অপশন দেখতে পাচ্ছেন, এর পেন টুল কই, এর সোজাসুজি এই পাশে হচ্ছে পেন টুল, ডান পাশে এই পেন টুলের উপরে যখনই ক্লিক করব এরকম একটা প্যানেল খুলবে। প্যানেলের মধ্যে এই যে ফ্যামিলি আছে, ফ্যামিলিটাকে কি করব, পপিন্স, যেটা দেখে এলাম, POPP, পপিন্স। পপিন্স দেওয়ার পরে সাইজ কত ছিল আমার, না 20 সাইজ করলাম। ওয়েট 600 বাই ডিফল্ট আছে, যদি না থাকে আমরা 600টাকে সিলেক্ট করে দেবো, দিয়ে এই যে বাইরে এক জায়গায় ক্লিক করবো, এটা বন্ধ হয়ে যাবে। ব্যাস আমার এটা হয়ে গেল। এবার কালারটা করার পালা। কালারটা কোথা থেকে করেছিলাম, এখানে এসে ওই কালার কোডটাকে পেস্ট করেছিলাম। করার পরে যদি আমরা দেখি যে দেখুন এই যে কালার নিয়েছে। নেওয়ার পরে কালারটাকে সেভ করেছিলাম কোথা থেকে, এই যে প্লাস বাটনের উপরে গিয়ে আমরা এখানে বেস কালার কি লিখেছিলাম, এরকম BASE, বেস, COLOUR, বেস কালার বলে এই ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। করার পরে কি হলো, এই জায়গায় কাস্টম কালারের মধ্যে দেখুন এই যে বেস কালার বলে অপশনটা রয়ে গেছে। আমাকে আর ওই কালারটা কোথাও দিতে গেলে আর কালার কোড কপি করতে হবে না, জাস্ট এখানে এসে এই পৃথিবী চিহ্নে ক্লিক করব, করার পরে বেস কালারটাকে সিলেক্ট করে দেবো, কালার নিয়ে নেবে। এইটুকু কাজ আমরা গত ক্লাসে করেছিলাম। তো এইবার আপনারা বলুন, এই যাদের রিক্যাপ প্রয়োজন ছিল তারা বলুন যে এইটুকু কি করা যাবে, একটু জানান তো আমাকে, এইটুকু করা যাবে তো? এবং আমরা আজকের মেইন টপিকে ঢুকি তাহলে।
আমাদের মেইন টপিকে তাহলে ঢুকি। একবার ইয়েস ইয়েস লিখে জানান সবাই, ওয়াই ওয়াই লিখে, যে আমরা মেইন টপিকে এবার যেতে পারি কিনা। ইয়েস ইয়েস ইয়েস। ওকে ওকে ওকে, পাচ্ছেন না? ওকে ম্যাম, এখনো পিকচারের যে ফাইলটা দেওয়া হয়নি, ওটা কালকে সকালবেলা দিয়ে দেবেন, ঠিক আছে? আপাতত ব্যাকগ্রাউন্ডে শুধু কালার দিয়ে আপনি ফ্রন্টে ওই লেখাটা লিখুন, ঠিক আছে? তারপরে কালকে আপনাদেরকে ওই ছবির যে ইয়েটা ওটা দিয়ে দেওয়া হবে। ওকে ওকে, তো কমেন্ট বক্সটা অফ করুন। এবার আমরা আমাদের মেইন টপিকে যাই। এর পরের কাজ কি আমাদের? এর পরের কাজ হচ্ছে আমাদের এই যে এখানটাতে যে লেখাটা আছে, হ্যালো মাই নেমস সোম, আই অ্যাম ওয়েব ডেভেলপার, অর্থাৎ হ্যালো মাই নেমস, আপনার নিজের নামের একটা শর্ট ফর্ম করবেন, সেটা দেবেন। তারপরে আই অ্যাম ওয়েব ডেভেলপার, এটাকে কপি করে নিন। আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম লেখাটাকে। তো এই লেখাটা নেওয়ার জন্য কি নেব? এই অ্যাড এলিমেন্টস এ গিয়ে একটা যে টেক্সট হেডিং আছে, এই টেক্সট হেডিংটাকে টেনে নিয়ে ঠিক ওই সোমনাথ বিশ্বাস যেখানে লেখা আছে ওর ঠিক নিচে, দেখুন ওপরে নয়, এই যে ওপরের জায়গাটাতে নয়, নিচেটায়, নিচেটায় নিয়ে ছেড়ে দেব। দিলে দেখুন এই যে এখানে আর একটা টেক্সট, অ্যাড ইওর টেক্সট হেডিং দেখাচ্ছে। এই জায়গাটাতে আমার ওই টেক্সটটা, যে টেক্সটটা লেখা, সেটা লিখে দেবো কি, হ্যালো মাই নেম সোম, আই অ্যাম ওয়েব ডেভেলপার। তো আপনি আপনার নিজের নামটা এই জায়গাটাতে দেবেন, আর বাদ বাকি অ্যাজ ইট ইজ লিখতে পারেন। ওকে, জাস্ট প্র্যাকটিস পারপাস এটা লিখে আপাতত প্র্যাকটিস করুন, শুধু নিজের নামটা চেঞ্জ করেছি। ওকে, এইবার এটাকে আমার কি করতে হবে? স্টাইল করতে হবে। স্টাইল করতে কোথায় যাব? এই যে স্টাইলের ভেতরে ঢুকলাম, স্টাইলের ভেতরে ঢোকার পরে যে টাইপোগ্রাফি আছে, এই টাইপোগ্রাফির এই প্যানেলে কাজ করতে আমার ফ্যামিলি সাইজ আর ওয়েট দেখে আসতে হবে না? তো সেটা কোথা থেকে দেখবো? এই যে এখানে এসে আমরা এই ফন্ট পিকারটা দিয়ে এইটার উপরে ক্লিক করব, করলে আমরা দেখতে পারবো কত পপিন্স আছে, সাইজ কত আছে, 60 পিক্সেলস আছে, আর ওয়েট কত আছে, 600। আর কালার ওই বেস কালারটাই আছে। আমার কালার যেহেতু সেভ করা আছে, আমার আর কালার কোড কপি করার দরকার নেই। তাহলে আমরা এখানে এসে এই ফ্যামিলির মধ্যে কি লিখে দেব? পপিন্স, পপিন্স লিখে দেব। আর এই সাইজে কি লিখবো? 20, সরি 60, ওটা 20 নয়, ওটা 60 সাইজ আছে। ওয়েট কত? 600। ব্যাস, এই অবধি হলো। এবার কালারটা কি করব? এই যে প্রাইমারি কালারের মধ্যে আমার বেস কালার সেট করা আছে, বেস কালারটাকে কালার করে দেব। তো এই অবধি কি ক্লিয়ার হলো? আমাকে একটু কমেন্ট বক্সে জানান। এই অবধি কি ক্লিয়ার হলো? একটু কমেন্ট বক্সে জানান আমাকে। পুনরায়, অবশ্যই পুনরায় হবে। চলুন তাহলে আবার দেখে নিই, ওইটাকে ডিলিট করে আবার সেম জিনিস তৈরি করি। ওকে, কমেন্ট বক্সটা বন্ধ করুন। আমরা আবার এটাকে দিলাম ডিলিট করে, দিয়ে আমি আবার একটা কি নিচ্ছি, এই যে টেক্সট হেডিং, এই টেক্সট হেডিং নিয়ে ঠিক এর নিচে বসিয়ে দিলাম। এখানে টেক্সট হেডিং আসলো, এই জায়গাটাতে আমার টেক্সটটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কোথায় যাব? স্টাইলে গিয়ে আমি এর যা যা স্টাইল করার, অর্থাৎ টাইপোগ্রাফি, সাইজ, ওয়েট, কালার, সব কোথায় পাবো? স্টাইলের মধ্যে। স্টাইলের মধ্যে যাবো, এই যে দেখুন এখানে যে টাইপোগ্রাফি বলে লেখা আছে, এর পেন টুল খুলবো। আমি এখানে গিয়ে দেখে নিয়েছি কি সাইজ আছে, 60 সাইজ, 600 ওয়েট আছে, আর পপিন্স আছে ফ্যামিলি। তাহলে এখানে আসবো, এসে এই ফ্যামিলির উপরে ক্লিক করব, করার পর এখানে লিখবো পিও ডবল পি, পপিন্স দিয়ে দিলাম। সাইজ আছে কত? 60 পিক্সেলস। ওয়েট আছে 600, বাই ডিফল্টই আছে, দেওয়ার দরকার নেই, 600ই আছে, 600 থাক, 600ই থাকবে ওটা। আর এই যে বেস কালার, এই কালারটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম, কালারও নিয়ে নিল, সব নিয়ে নিল। এইবার প্রশ্ন একটাই, যে স্যার এখানে তো 4 লাইনে আছে, এখানে কেন 3 লাইনে আছে? তাহলে তো মিলছে কোথায়? এটা কিভাবে 4 লাইনে করব? কিভাবে করব? এটা প্রশ্ন আসছে তো মাথায়? একবার জানান তো আমাকে কমেন্ট বক্সে, যে 4 লাইনে কিভাবে করব। ইয়েস অর নো? ওকে, তাহলে এই আমরা জাস্ট এই যে হেডিং টেক্সটটা নিলাম, এটা দিয়ে শুরু করেছি রান্নাবো। লাইন ওয়েট করার দরকার নেই,
আমাদের এখানে ডিজাইনের একটা ডিমান্ড থাকে, কমেন্ট বক্সটা অফ করুন, আমি বলে দিচ্ছি ডিজাইনের ডিমান্ডটা কি। ডিজাইনের ডিমান্ড দেখুন, এইটা অনেকটা এইদিকে সরানো না, এতটা চলে এসছে। তো দেখুন এই যে কলামটা নেওয়া, এই যে সেকশনের মধ্যে কি, সেকশনের মধ্যে আমার কলাম নেওয়া, তাই তো? তো এই কলামটা এইখান থেকে ভাগ আছে, ভাগ কোথায়, এখান থেকে ভাগ আছে, অর্থাৎ এই পাশের কলামটা বড় দেখতে পাচ্ছি আর এই পাশের কলামটা কি ছোট দেখতে পাচ্ছি না। কেন? কারণ এটাকে ছোট করা, এটাকে বড় করা। তো এই যে কলামের, অর্থাৎ এই জায়গাটুকু অ্যাকচুয়ালি কলাম আছে, এই জায়গা থেকে এইটুকু একটা কলাম, এই জায়গা থেকে এইটুকু একটা কলাম। তো আপনাদের আন্দাজে কত, ধরুন এখান থেকে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা অবধি যদি পুরো 100 হয়, 100 হয়, তাহলে এইটা কতটুকু হতে পারে, এইটুকু, এই জায়গাটুকু, আর এই জায়গাটুকু কতটুকু হতে পারে? আমার কমেন্ট বক্সটা আপনারাই জানান, আপনারাই বুঝতে পারবেন বিষয়টা, কতটুকু কতটুকু হতে পারে বলুন। চোখের আন্দাজে কতটুকু কতটুকু হতে পারে, কমেন্ট বক্সটা অন করে দিন একটু। কোনটা বড় আর কোনটা ছোট আর কোনটা কতটুকু হতে পারে, জাস্ট চোখের আন্দাজে বলুন। 40-60, 40-60, রাইট রাইট, না 30-70 নয় স্যার, 40-60। ওকে, এবার কমেন্ট বক্সটা, না 80-100 ওটা বড্ড ছোট বড় হয়ে যায়। ওকে, চলুন অফ করুন কমেন্ট বক্সটা, আমি এবার দেখাচ্ছি। তাহলে এইটা কত আছে, 40, আর এটা কত আছে, 60, তাই তো? এটা 40 আর এটা 60। এই 40-60 আমাকে করতে হবে, কোথা থেকে করব? এখানে যে কলাম, এই কলামের দূরত্ব, কলামের গ্যাপ তো এটা, তো কলামের এই বাঁ পাশের কলামটাকে কি করব, এটাকে 40, আর এই ডান পাশের কলামটাকে কি কত করবো, এটাকে 60। এটাকে 40, এটাকে 60। তো কলামের ইয়ে দেবো, কলামের উইথ দেবো। তো এই যে এখানে এসে যদি আমি এই যে ডান পাশের যে কলাম সেকশন, এর উপরে ক্লিক করি, এখানে এডিট কলাম আসছে, এডিট কলাম, অর্থাৎ এই কলামটাকে আমি এডিট করছি। এই দেখুন প্রথমেই আছে কলাম উইথ, এখানে যদি 40 লিখে দিই, এখানটাতে আমি সাপোজ কি লিখে দিলাম, 40, দেখুন তো এবার 4 লাইনে হলো, এটা ছোট হলো, এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, এটা বড় হয়ে গেল। এবার যদি এখানে গিয়ে দেখি, এখানে আমার এই দেখুন একা একাই নিয়ে নিয়েছে 60, কেন? এই টোটাল জায়গাটার উইথই হচ্ছে 100। 100 মধ্যে যখন একে আমি 40 করে দিয়েছি, তখন এ নিজে নিজেই বাদ বাকি জায়গাটুকু গ্র্যাব করে নেবে, ও নিজেই 60 হয়ে গেছে। এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার হলো? আমাকে এবার একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানান। ইয়েস, কালকে মিস করেছি স্যার, আমরা তো একটু আগে রিক্যাপ করালাম জাস্ট, আরেকবার বলবো, চলুন আবার বলি বিষয়টা। ওকে, কমেন্ট বক্স অফ করুন। টেক্সচার টোটাল আসেনি 60 কলাম, টেক্সচার টোটাল আসেনি, আসার কথা তো। আপনি যদি ইনার সেকশন না নিয়ে থাকেন এখানটাতে, তাহলে আসবে। মাদার সেকশন নিলে এটা অটোমেটিক্যালি 60 হয়ে যাবে, আর এটাকে যখনই 40 করবো তখন এটা অটোমেটিক্যালি 60 হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আবার বলি, এটাকে আমি 50 করে দিই, 50 ছিল, 50 করে দিলাম। ওকে, 50 করার পর এইবার এই 50-50 আমার জায়গা কতটুকু, জায়গা হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে 100। তো এই 100 জায়গাটার এই জায়গাটা একটু বড় দেখতে পাচ্ছি আর এই জায়গাটা একটু ছোট দেখতে পাচ্ছি, তো এটাকে কি 40 করতে হবে তাহলে, আর এটাকে 60 করলে আমার ম্যাচিং করছে এরকম ভাবে। তো জাস্ট আমি এটা দেখে চোখের আন্দাজে কিন্তু বের করে নিলাম যে এটা 40, এটা 60। ঠিক আছে, এরকম আপনাদের চোখের আন্দাজ চলে আসবে। যেমন আজকে দেখুন, আজকেই দেখুন আপনারা অনেকেই বলে দিলেন 40 আর 60, অনেকেই বলে দিলেন। তো এরকম আন্দাজ চলে আসবে আপনাদের আস্তে আস্তে, যারা বলতে পারেননি তাদেরও চলে আসবে, চিন্তার কোনো বিষয় নেই। কি বলছি, এই টোটাল জায়গাটা হচ্ছে 100, এই জায়গা থেকে এই জায়গা অবধি এই টোটাল জায়গাটা 100। তো এইটাকে ভাগ করা থাকে কি, দুই দুই কলামের যদি স্ট্রাকচার নিই তাহলে 50-50 ভাগ করা থাকে, মানে এরম জায়গা দিয়ে ভাগ করা থাকে, তাই না, এরম জায়গা দিয়ে। কিন্তু সেই তার বদলে আমরা কি করলাম, এটাকে ছোট করে দিলাম, এটাকে 40 করে দিলাম। তাহলে এই জায়গাটা, এই যখনই আমি ধরুন দুই ভাই, এই এক ভাই আর এই এক ভাই, তো বাবার টোটাল জমি আছে 100 বিঘা। তো যদি এক ভাইকে 60 বিঘা দেওয়া হয়, তো আর এক ভাই অটোমেটিক্যালি 40 বিঘা পাবে, বা আরেক ভাইকে যদি 40 বিঘা দেওয়া, এক ভাইকে যদি 40 বিঘা দেওয়া হয়, আরেক ভাই অটোমেটিক্যালি 60 বিঘা পাবে। তাই তো দুটো,
সিস্টেম যা একদম সেম সিস্টেম, 10 বিঘা তো আর অন্য কেউ নিতে আসবে না, থার্ড পার্টি কেউ নেই, তো একজনকে 40 দিলে আর একজন অটোমেটিক্যালি 60 পেয়ে যাবে। ঠিক আছে, তো জাস্ট এই যে কলাম এডিট পয়েন্ট, এই যে এখানটাতে ক্লিক করলে দেখুন এডিট কলাম অপশন আসছে, এখানে জাস্ট এই কলাম উইথ, এখানে কিছু থাকবে না, আপনি এখানে 40 করে দেন, এটা 4 লাইনেও হয়ে যাবে, আবার এটা বড়ও হয়ে যাবে। এবার এটা 4 লাইনে শুধু করার জন্য কি এটা করা না, এখানে আমার ইমেজটার জায়গাটা অনেক বাড়ানো, কেন, কারণ এই ইমেজটা নিতে হচ্ছে, এই ইমেজটা, এই ইমেজটা, এতগুলো এক্সট্রা ইমেজ আছে বলেই আমরা এটাকে ছোট আর এটাকে বড় করেছি। একে বলে কাস্টম কলাম, একে কি বলে কাস্টম কলাম, অর্থাৎ এখানে স্ট্রাকচারের মধ্যে যা আছে তার বাইরে বেরিয়ে আমরা নিজেদের ডিজাইন অনুযায়ী নিজেরা তৈরি করলাম, এটাকেই বলা হয় কি কাস্টম কলাম। ঠিক আছে, বা কাস্টম স্ট্রাকচার। ওকে, তো যিনি বলেছিলেন এগেইন, তিনি কি বুঝতে পারলেন একটু জানান। আর্নিং ইনফোবিডি আপনি একটু জানান, এটা কি ক্লিয়ার হলো আপনার কাছে? একটু চ্যাট বক্সটা অন করে দেবেন। ইয়েস, ওকে, ইয়েস, ওকে, তাহলে চলুন আমরা এবার যাই আমাদের নেক্সট স্টেপে। ওকে, চ্যাট বক্সটা একটু অফ করবেন। এখন যদি বলেন আগের ক্লাসটা দেখান, হঠাৎ করে টপিকের মধ্যে যে কিভাবে দেখাই, আপনাকে বলেছিলাম যে আপনারা 15 মিনিট আগে জয়েন করবেন তবেই পারবেন। তো এইবার আমার কাজ কি, এইবার আমার কাজ হচ্ছে, দেখি এই লেখাগুলোকে মুছে দিই। এইবার এটা হল, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল, জাস্ট বাকি কি এইটা বাকি আছে না, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বাটন, এটাকে কি বলা হয় বাটন। তো বাটনের একটা উইজেট আছে, চলুন এই এডিট, আমার এখানে আসবো, এই যে অ্যাড এলিমেন্ট প্লাস বাটন, এখানে যাব, গিয়ে এই যে বাটন সেকশনটা আছে, এই বাটন সেকশনটাকে ধরে নিয়ে এই ঠিক ডেভেলপার লেখার নিচে দেখুন, এই ডেভেলপার লেখার ঠিক নিচে আমি এখানে যে নিয়ে আসবো, পিঙ্ক কালারের জায়গা নেবে, ছেড়ে দেবো, এই যে একটা বাটন চলে এসছে। তো এই বাটন, একটা ডিফল্ট বাটন আছে, এই বাটনটাকে আমার তৈরি করে এইরকম জায়গায় নিয়ে আসতে হবে, এইরকম জায়গাতে আমাকে নিয়ে আসতে হবে এই বাটনটাকে, বাটনটাকে, এই বাটনটাকে ক্রিয়েট করে এইরকম জায়গায় আমাকে আনতে হবে। তো চলুন নিয়ে আসি। এই বাটনের মধ্যে কি লেখা আছে, কন্টাক্ট মি লেখা আছে না, আর একটা হাতের চিহ্ন আছে, যেমন আমাদের আমার এই মাউস বাটনের উপর নিয়ে গেলে যেমন দেখাচ্ছে এইরকম একটা চিহ্ন আছে, প্লাস লেখা আছে কি কন্টাক্ট মি, কিন্তু আমার এই বাটনের মধ্যে কি লেখা আছে ক্লিক হেয়ার, তাহলে এই লেখাটাকে আমার চেঞ্জ করে কি লিখতে হবে কন্টাক্ট মি। তো সেটা কোথায় লিখবো, এই কন্টেন্টের মধ্যে লিখবো, কন্টেন্টের মধ্যে কোথায়, যে টেক্সট বলে যে অপশনটা আছে এই বক্সে, অর্থাৎ সেকেন্ড বক্সে, সেকেন্ড বক্সের মধ্যে আমি লিখবো ক্লিক হেয়ার। এই এই জায়গায় একটা জিনিস আমরা ভুল করি কি, আমরা সেকেন্ড বক্স মনে রাখি, কখনো টেক্সট কথাটাকে মনে রাখি না। এইখানে টেক্সট কথাটাকে মনে রাখতে হবে, যদি বাই চান্স আপডেট হয়, আপডেট হওয়ার পরে যদি জায়গা চেঞ্জ হয় তখন আপনি কি করবেন, সেই জন্য এই যে এখানে মনে সেকেন্ড অপশন তো মনে রাখবেনই, তার সঙ্গে মনে রাখবেন টেক্সট অপশন, সেকেন্ড অপশন যেটা টেক্সট লেখা থাকবে, সেই টেক্সট অপশনের বক্সের মধ্যে আমরা লিখবো আমাদের এই বাটনের মধ্যে যেটা লেখার, সেই লেখাটাকে লিখবো কোথায় না, এই টেক্সটের বক্সের মধ্যে। এখানে লিখে দিন জাস্ট কি লেখা আছে কন্টাক্ট মি, এখানে লিখে দিন CONTACT কন্টাক্ট মি, কন্টাক্ট মি লিখে দিন, হলো কন্টাক্ট মি লেখা আমার। কন্টাক্ট মি লেখার পরে দেখুন এখানেও কন্টাক্ট মি হয়ে গেল, কিন্তু এখানে যে এই যে হাতের চিহ্নটা আছে এইটা কোথা থেকে নিয়ে আসবো, এটা নিয়ে আসতে গেলে একটু নিচে দেখুন এখানে আইকন আছে, আইকন বলে একটা অপশন আছে, তার নিচে কিন্তু সরাসরি বাটন আইডি, এর মাঝখানে কিন্তু কোনো অপশন নেই। তো দেখুন এখন এর মাঝখানে অপশন চলে আসবে, এটাই হচ্ছে সিস্টেম, এটাই বুঝতে হবে যে যতক্ষণ না জায়গা মতো ক্লিক করো ততক্ষণ এক্সট্রা অপশন আসবে না আমার। তো যখন এখানে আইকনের, এই যে আইকনের এই যে ডান পাশে যে গোল চিহ্নটা আছে, গোল, এটা হচ্ছে আইকন লাইব্রেরি, অর্থাৎ এই এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস এর মধ্যে প্রচুর আইকন রেডি করা থাকে, সেই আইকনের লাইব্রেরি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গায় গিয়ে আমরা
আইকন লাইব্রেরির মধ্যে ঢুকবো, এখানে ক্লিক করলে আমাকে আইকন লাইব্রেরিতে নিয়ে যায়। তো দেখুন এখানে যদি ক্লিক করি, হুবার করলেই দেখতে পারবেন ওর উপরে নাম লেখা লেখা দেখাচ্ছে আইকন লাইব্রেরি। এই নামগুলো মনে রাখতে হবে আপনাকে, লিখে রাখুন। খাতা পেন নিয়ে বসতে বলেছিলাম আপনাদেরকে, খাতা পেন নিয়ে বসুন, লিখে রাখুন। তো জাস্ট এর উপরে ক্লিক করলাম, করার পরে কিসের চিহ্ন আছে, হাতের চিহ্ন আছে। তাহলে আমি এখানে যদি হ্যান্ড বলে সার্চ করি, এই সার্চ বারে HAND, দেখুন এই যে হাতের চিহ্ন, কত রকম হাতের চিহ্ন চলে এসছে। এর মধ্যে কোনটা, এইটা, তাই না? এইটা, এটাকে জাস্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই যে এখানে কর্নারে, নিচের কর্নারে এখানে যে তাকান, এখানে দেখুন ইনসার্ট বলে একটা বাটন পাচ্ছি। কি বাটন? ইনসার্ট। ইনসার্ট করে দিন। দেখুন এইবার একটা জিনিস লক্ষ্য করুন, আমার এখানে হাতের চিহ্নটা চলে এসছে। আর দেখুন দুটো অপশন, আইকন পজিশন আর আইকন স্পেসিং, দুটো অপশন এক্সট্রা চলে এসছে না? এই অবধি কি ক্লিয়ার হলো আমাকে একটু জানান, এইটুকু আগে জেনে নি। ইয়েস, ইয়েস, অবশ্যই আরেকবার তো অবশ্যই দেখাবো। চলুন চলুন চলুন, তাহলে আমরা আরেকবার দেখে নিই আগে। ওকে, চলুন আরেকবার দেখে নিই। তো কি করলাম, আমি বাটনটাকে আবার ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে আবার নতুন করে করি। এই অ্যাড এলিমেন্ট থেকে গিয়ে এই যে 6 নাম্বার অপশন বাটন, এটাকে ধরে নিয়ে আমি ঠিক এই ডেভেলপারের নিচে এনে ছেড়ে দিলাম, এখানে বাটন চলে। তো বাটনের টেক্সট কোথায় লিখবো, ভেতরে কি লেখা আছে ক্লিক হেয়ার, কিন্তু আমি লিখবো কি, কন্ট্যাক্ট মি লিখবো। তাহলে আমি সেটা কোথায় লিখবো, সেটা লিখতে অবশ্যই মনে রাখবেন টেক্সট যে লেখাটা অপশনটা, তার যে বক্স আছে এই বক্সের মধ্যে লিখবো। তো এখানে জাস্ট লিখে ফেললাম কি, কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট ME, কন্ট্যাক্ট মি লিখে ফেললাম। লেখার পরে আমাকে আইকন আছে এর মধ্যে একটা এরকম, একে বলে আইকন। এই যে যেগুলো দেখায় এগুলো হচ্ছে আইকন বলে, যেগুলো আপনারা খুব ভালো করে জানেন, কারণ আমার ফেসবুক ইউজ করতে গিয়ে আইকন, ইমোজি এসব ভালো ইউজ করেন, এগুলোকে বলে আইকন। তো এই আইকনের জন্য আমি একটা অপশন পাচ্ছি কি, এই যে আইকন বলে, আইকনের যে গোল জায়গাটা, এটাকে বলে আইকন লাইব্রেরি। যদি আমি মাউস নিয়ে গিয়ে এর উপরে হুবার করি, দেখো ছোট্ট করে লেখা দেখাচ্ছে উপরে যে আইকন লাইব্রেরি। তো এই আইকন লাইব্রেরির মধ্যে আমরা ঢুকে দেবো। ঢোকার পরে এখানে সার্চ করবো হ্যান্ড, HAND, হ্যান্ড লিখে নিবেন। এই হ্যান্ড, এই অপশনটার উপরে ক্লিক করব। এই হ্যান্ড বলে যে আইকনটা আছে এর উপরে একবার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেখুন ক্লিক করলে ওটা কালার গ্রে হয়ে গেল। আবার যদি যেটার উপরে ক্লিক করছি সেটা কালার গ্রে হয়ে যাচ্ছে না, অর্থাৎ সেটা সিলেক্ট হচ্ছে। তো এটাকে সিলেক্ট করে দেবো। নেওয়ার পরে এই যে ইনসার্ট বলে যে বাটনটা আছে, ইনসার্ট, এই যে এখানটাতে এই ইনসার্ট বাটনের উপরে ক্লিক করবো। একটা পিঙ্ক কালারের বাটন, তার মধ্যে কালো কালারে লেখা আছে ইনসার্ট। ইনসার্ট বাটনে ক্লিক করব, করলে এই দেখুন আমার হাতের চিহ্নটা এখানে চলে আসছে। এই অবধি আমরা করলাম এর আগে। কিন্তু স্যার হাতের চিহ্ন এখানে তো এই পাশে আছে, কিন্তু আপনি নিলেন তো এই পাশে গেল কি করে, এটাকে এই পাশে কিভাবে নিয়ে আসবো? এটাই তো প্রশ্ন, মেন প্রশ্ন, এখন প্রধান প্রশ্ন। তো সেটার জন্য কি করব, এই যে দেখুন আইকন পজিশন বলে অপশন আছে না, আইকন পজিশনের এই তীর চিহ্ন কোন দিকে আছে, এটা এই দিকে আছে, তাই জন্য এটা এই দিকে আছে। যদি এই পাশেরটাকে সিলেক্ট করতাম, এই পাশে যদি সিলেক্ট করি তাহলে এই পাশে চলে আসবে। সিম্পল জিনিস, জাস্ট আইকন পজিশনটাকে আমি এন্ড করে দেবো, দেখুন এই পাশে চলে যাবে। একদম সিম্পল ফান্ডা, এই পাশে চলে এলো আইকনটা। তাহলে আইকন পজিশন থেকে আইকন পজিশনটাকে কি করব, এন্ড করে দেবো, অর্থাৎ এই পাশের তীর চিহ্ন, ডান দিকের তীর চিহ্নটাতে করে দেবো। এটা করলেই আইকনটা আমার ডান দিকে চলে আসবে। আবার যদি বাঁ দিকে ক্লিক করি আবার বাঁ দিকে চলে যাবে, আবার ডান দিকে ক্লিক করলে ডান দিকে চলে আসবে। এইটুকু হলো। এরপরে এই আইকন আর এই লেখা, এই যে কন্ট্যাক্ট মি আর তার লেখা, তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা কতটুকু ফাঁকা রাখতে চাইছি, সেটাকে কি বলা হয়, আইকন স্পেসিং। এই আইকন স্পেসিং আমি এখানে রাখবো কত, 10 রাখবো। 10 পিক্সেলস দূরে রাখবো কন্ট্যাক্ট মি লেখার থেকে, আইকনটাকে আমি 10 পিক্সেলস দূরে রাখবো। তো জাস্ট কি করবো, এই যে বক্সের মধ্যে, অর্থাৎ আইকন স্পেসিং এর বক্সের মধ্যে লিখে দেবো 10। দেখুন একটু দূরে চলে গেল। তো যেখানে 100 করি তো দেখুন কত দূরে চলে গেল। তো আমরা এটাকে করবো কত, 10। 10 করলে একটা পরিমাপের দূরত্বে চলে আসে, মানে আমার ডিজাইন অনুযায়ী মোটামুটি একটা পরিমাপের দূরত্বে চলে আসে। এইবার আপনারা জানান এই কন্টেন্ট পার্টে এইটুকুই কন্টেন্ট পার্ট। এরপরে স্টাইল পার্টে গিয়ে বাদ বাকি যে দেখতে ঝুলছে, এরকম কালার চেঞ্জ হচ্ছে, এরকম এর উপরে মাউস নিয়ে গেলে একা একাই টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার
ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এটা একটু সুন্দর করে একটু অ্যানিমেট হচ্ছে, ঝুলছে। তো এইগুলো কিভাবে করবো? এইগুলো করা আমার স্টাইল পার্টের কাজ। তো তার আগে আপনারা বলুন, এই যে কন্টেন্ট পার্টটা, এটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার হলো কি না একটু কমেন্ট বক্সে জানান। কমেন্ট বক্সটা অন করে দিন। ইয়েস 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 ইয়েস। তাহলে আমরা এইবার চলে যাই আমাদের কোথায় না, আমাদের স্টাইল পার্টে। পিছের পেছনের ডান সাইডের ওই টিকটাকে ক্লিক করলে ডান সাইডে, বাঁ সাইডেরটাকে ক্লিক করলে বাঁ সাইডে। চলুন তাহলে আমরা এবার চলে যাই আমাদের স্টাইল পার্ট। এটাকে স্টাইল করে ঠিক এরম তৈরি করব। কিরম করব? এরম তৈরি করব। চলুন, স্টাইল কোথায়? এই যে আমাদের স্টাইল, জাস্ট স্টাইলের উপরে ক্লিক করলাম। করার পর সবার প্রথম আমাকে দেখতে হবে যে কন্টাক্ট মি লেখাটা, এর টাইপ, এটা তো একটা লেখা, এর তো টাইপোগ্রাফি, সাইজ, ওয়েট সব আছে। তো সেটা কি আছে? এই ফন্ট পিকার নেব, নিয়ে কন্টাক্ট মি লেখার উপরে গিয়ে একবার ক্লিক করব। দেখুন দেখিয়ে দিচ্ছে কি আছে। পপিন্স 500 আছে, সাইজ কত আছে? 18 পিক্সেলস আছে, ওয়েট 500, ওয়েট 500 আর সাইজ 18, আর কি আছে? পপিন্স লেখা আছে, তাই তো? তো জাস্ট এই টাইপোগ্রাফির উপরে ক্লিক করব। করার পর এখানে দেখুন পপিন্স, পপিন্স করে দিলাম। পপিন্স করার পর সাইজ কত আছে? 18 আর ওয়েট 500 এখানে সিলেক্টেডই আছে, তো 500টা সিলেক্টেড রাখবো, রেখে বাইরে ক্লিক করবো। দেখুন এবার লেখাটা চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে টাইপোগ্রাফির কাজ। এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে আগের দুটোতে করতে করতে, এইভাবে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, একই জিনিস বারবার করতে করতে মুখস্থ হয়ে যাবে। এবার আপনাকে বুঝতে হবে নর্মাল আর হুবার। আচ্ছা, নর্মাল মানে এই যেটা দেখতে পাচ্ছি, হুবার মানে যখন মাউসটা এর উপরে নিয়ে যাচ্ছি সেটাকে বলে হুবার, আর যখন এই মাউসটা সরিয়ে নিয়ে আসছি সেটাকে বলে নর্মাল। এখানে কি আছে? এখানে যদি যাই, এখানে কি আছে? এখানে নর্মালে এরকম ব্যাকগ্রাউন্ড কালার, কি কালার? বেস কালারের ব্যাকগ্রাউন্ড কালার আছে। হুবার করলে কি একটু লালচে সাদা কালার আছে, লালচে সাদা কালার। আর নর্মালের মধ্যে টেক্সটের কালার কি আছে? সাদা। আর হুবারের মধ্যে টেক্সটের কালার কি আছে? ওই বেস কালারের মতো কালার। তাহলে সবার প্রথম নর্মালে কি কি আছে দেখে নিই। তাহলে নর্মালে আছে আমার টেক্সটের কালার কি আছে? টেক্সটের কালার হোয়াইট আছে। আর ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে? ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বাটন ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে? ওটা আছে বেস কালার। ওই বেস কালার, এই লেখার যে বেস কালার, সেই বেস কালার আছে। তো বেস কালার আর হোয়াইট মনে রাখুন, টেক্সটের কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডের কালার ওই বেস কালার। ওকে, মনে রাখুন। এবার চলুন, এই যে নর্মাল, এখানে দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছেন নর্মাল, একটা হুবার। তো এখন সিলেক্টেড আছে কি? বাই ডিফল্ট নর্মাল সিলেক্টেড আছে। যখন আমরা নর্মালের মধ্যে কাজ করব, নর্মালের উপরে প্রয়োজনে একবার ক্লিক করে নেব। আর এটা হুবার, এই যে হুবার সিলেক্টেড, এই যে নর্মাল সিলেক্টেড। ওকে, তো জাস্ট টেক্সট কালারটা কি আছে নর্মালে? না হোয়াইট আছে। তাহলে এই যে গোলটা, এই যে কালার প্যানেলের মধ্যে যে গোলটা দেখতে পাচ্ছি, এই গোলটাকে আমি ধরে নিয়ে মাউসে ধরে যেখানে খুশি নিয়ে যাবো, দেখুন সেই কালার নিচ্ছে না? যেখানে নিয়ে যাচ্ছে, এদিকে নিয়ে গেলে লাল হচ্ছে, কালার নিচ্ছে। তো এই গোলটাকে যদি এই একদম ওপরের বাঁ দিকের কর্নারে ঠেলে দিই, তাহলে পুরো সাদা হয়ে যায়। আর এটাকে যখন কালো করবো, সাদা কালার আর কালো কালার করা খুবই সহজ। এটাকে যখন কালো করবো, তখন এখানে নিয়ে এসে ঠেলে দেবো, এটা কালো হয়ে যাবে। তো এটাকে জাস্ট এইভাবে ঠেলে সাদা উপরে লাগিয়ে দিই, একদম এই কর্নারে সাদা হয়ে গেল, লেখার কালারটা সাদা হলো। ব্যাকগ্রাউন্ডের কালারটা কি? ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের আছে কি? বেস কালারে কালার আছে। বেস কালারে কালার হলো, এটা নর্মালের কাজ হলো, এই নর্মালের কালার দুটো। এইবার হুবারে, এই যে হুবার করলে এইরকম আসছে, কিরকম না এইরকম আসছে, এটা কিভাবে করব? এবারই আমরা ওইটার কাজ করব। হুবার করলে যে কালার গুলো মনে রাখুন, তাহলে হুবার করলে নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে? লালচে সাদা। আর ফন্টের কালার কি আসছে? অর্থাৎ লেখার কালার আমাদের বেস কালার। তাহলে আমরা যদি এই হুবারের উপরে ক্লিক করি, এবার হুবারের উপরে ক্লিক করবো, জাস্ট করার পরে টেক্সট কালার কি করব? টেক্সট কালারটাকে বেস কালার করে দেবো। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব? এরকম লালচে সাদা এরকম জায়গায় ঠেকিয়ে দেন, এরকম জায়গায়। দেখুন তো আসছে কি না? আসছে কি? এইবার আমার এটা হুবার এরকম হচ্ছে কি? এইবার বলুন, এই অবধি কি ক্লিয়ার হলো?
এই অবধি কি ক্লিয়ার হলো? একটু কমেন্ট বক্সটা অন করে দিন, আপনারা জানান এই অবধি কি ক্লিয়ার হলো? নর্মালের টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, আর হুবারের টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার সিম্পল ভাবে নেবেন, কোনো রকম মাথা ঘোলাবেন না, সিম্পল ভাবে নেবেন। নর্মাল আর হুবার, কি নর্মাল আর হুবার, নর্মালের কি টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, হুবারের টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। অবশ্যই আমি আরেকবার দেখাবো, নিশ্চয়ই দেখাবো। বারবার পপিন্স না দিয়ে একবারে চ্যাট করে দেওয়া যায়, হ্যাঁ একবারে ক্রিয়েট করে দেওয়া যায়, কিন্তু আমরা এখন করছি না কেন? কারণ আপনাদের প্র্যাকটিস প্রয়োজন, ওই জিনিসটা আপনাদের করা প্রয়োজন, মাথায় যেন থাকে আমার লেখার কন্টেন্ট। যদি একবারে করে রাখি আপনার তো মাথায় থাকবে না যে ওটা করতে হয়। ওই একবারে করাটা আপনার মাথায় থাকবে, কিন্তু যদি আপনার ওই একটা ওয়েবসাইটের মধ্যে দুটো বা তিন রকমের ফন্ট হয় তখন কি করবেন? ওটা করতে তো ভুলে যাবেন। প্র্যাকটিসের প্রয়োজন, স্টাইলে কোথায় কি আছে কিভাবে হয় সেটা আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? তার জন্য আমি ওটা করাচ্ছি। চলুন আবার দেখে নিই আমাদের নর্মাল আর হুবারের সিস্টেমটা, আমরা আবার দেখে নিই। আমরা নর্মাল আর হুবারের সিস্টেমটা আর একবার দেখে নিই। তো যেমন ছিল প্লেন ইমেল ইয়েটা, ওই রকম করলাম। এই যে নর্মালের টেক্সট কালার কি আছে দেখে নিচ্ছি, সাদা আর ব্যাকগ্রাউন্ড কালার বেস কালার। তো জাস্ট এই যে টেক্সট কালার আর এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে টেক্সট কালার এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে টেক্সট কালার এই যে ব্যাকগ্রাউন্ডের কালার। নয়, এটা নর্মালের মধ্যে আছি, তাহলে এই টেক্সট কালারটাকে কি করব না সাদা করে দেবো, এই যে জাস্ট এটাকে ঠেলে ঠেলে ধরে সাদার মধ্যে বসিয়ে দেবো। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব, অ্যাকসেন্ট থেকে আমি এই যে বেস কালারটাকে সিলেক্ট করে নেবো, ব্যাস হয়ে গেল নর্মাল। সেম ভাবে হুবারে যাব, হুবারে টেক্সট কালারটাকে কি করব বেস কালার করে দেবো, আর নন ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করে দেবো, এই কালার প্যানেলটা খুলবো, এরম জায়গায় বসিয়ে দেবো, এরম জায়গায় বসিয়ে দেবো। দিলে দেখুন এই যে কাজ হওয়া শুরু হয়ে গেছে। এই হুবারের এইটুকু করলাম, কিন্তু স্যার হুবার করলে একটু যদি এরপরে মাউস নিয়ে যায় তো পেছনে একটু কালচে কালচে ভাব চলে আসছে না? কিন্তু এখানে তো একটা কালচে ভাব আসছে না তো পেছনে। যদি এটাকে একবার ভিউ পোর্টটাকে বন্ধ করে এডিট পোর্টটাকে বন্ধ করে দিই, কই কালচে কালার তো পেছনে আসছে না। ওই কালচে কালারটা কি? ওই কালচে কালারটাকে বলা হয় শ্যাডো। কি বলা হয়? শ্যাডো বা ছায়া, যাকে বলে থাকি ছায়া। তো সেই ছায়াটা ক্রিয়েট করতে হবে। দেখুন তো এখানে হুবারের মধ্যে, এই হুবারের মধ্যেই নরমালে কিন্তু কোনো ছায়া নেই। কোথায় আছে? হুবারে আছে, মানে হুবার করলেই ব্যাকগ্রাউন্ডে একটা ছায়া পড়বে। তো সেই ছায়ার অপশনটা কোথায় দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এখানে বক্সে একটা বক্স শ্যাডো বলে দেওয়া আছে। এটাকে এই শ্যাডোর এই জাস্ট পেন টুলে একবার ক্লিক করুন, একটা ডিফল্ট একটা শ্যাডো থাকে, ডিফল্ট শ্যাডোটাই ভালো লাগে, মিনিমাল। এটার উপরে জাস্ট ক্লিক করুন, করলে এইবার দেখুন এই যে এখানে যখনই যাচ্ছে, এবার যদি এডিট কোডটা বন্ধ করি, এই দেখুন পেছনে ছায়া ছায়া ভাবটা চলে এসছে না? পেছনে কি এসছে? ছায়া ছায়া ভাবটা চলে এসছে না? স্যার ছায়া ভাব তো আনলেন, কিন্তু এই যে এটা যে নিচে ঝুলে যাচ্ছে, এটা যেখানে আছে তার নিচে এইভাবে ঝুলে যাচ্ছে, এটা কিভাবে করবো? এর জন্য তো, এর জন্য কি টুল, এর জন্য কি আলাদা করে টুল নিতে হবে? না, এর মধ্যেই আছে। সেটাও কোথায় থাকবে? অবশ্যই হুবারের মধ্যে। হুবার করলে যখন এটা নিচে নেমে ঝুলছে, তাহলে সেটা অবশ্যই হুবারের মধ্যেই থাকবে। তাহলে এই এডিট পয়েন্টে আমরা দেখবো এই হুবারের মধ্যেই এই যে বক্স শ্যাডো, তার ঠিক নিচে দেখুন এখানে হুবার অ্যানিমেশন বলে একটা অপশন পাচ্ছি। কি? হুবার অ্যানিমেশন, মানে হুবার করলে কিভাবে অ্যানিমেট হবে। এর নিচে এই যে একটা বক্স আছে না, ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনটাকে ঠিক টানুন, টানলে দেখতে পারবেন এর মধ্যে অনেক রকমের অ্যানিমেশন আছে। তো আমাদের এটা হ্যাং বলে একটা অ্যানিমেশন দেওয়া আছে, হ্যাং বলে। দেখুন এই হ্যাংটাকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে গিয়ে জাস্ট হ্যাং বলে একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। দেখুন এবার সেম ভাবে ঝুলছে, ঝুলছে এই দুটো জিনিস, এই বক্সের শ্যাডো আর এই হুবার অ্যানিমেশন। ক্লিয়ার হলো কিনা একবার চ্যাট বক্সে আমাকে জানান তো, একবার চ্যাট বক্সে আমাকে জানান। ইয়েস, ইয়েস, হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার দিয়ে দেবো এগেইন, অবশ্যই আরেকবার দেখাবো, অবশ্যই দেখাবো, চিন্তা নেই, অবশ্যই দেখাবো, অবশ্যই অবশ্যই মাইকেল স্যার, অবশ্যই দেখাবো, আবার তো অবশ্যই দেখাবো আরিফ সাহেব। ওকে, তাহলে চ্যাট বক্স অফ করে আমরা কাজে যাই। চলুন চ্যাট বক্সে বেশিক্ষণ বসে না থেকে আমরা কাজ করি, আমরা প্র্যাকটিস করি বারবার। তো জাস্ট কি না, এই হুভার অপশানে আসার পরে আমরা যখন কালার ফালার গুলো করে ফেললাম, করার পরে কি করব, বক্স শ্যাডো,
ওই পেছনে শ্যাডোইশ ভাবটা কোথায়? এই যে বক্স শ্যাডো এর এই যে পেন্টুলের উপর জাস্ট একবার ক্লিক করুন, ক্লিক করে বাইরে ক্লিক করে দিন, দেখুন পেছনে শ্যাডো চলে আসছে না? এটাকে যদি বন্ধ করে দেখায়, জাস্ট পেছনে শ্যাডো চলে আসছে। এবার কি আমাকে ঝোলাতে হবে? এবার ঝোলাটা কি বলে? হ্যাং। ওটার ইংরাজি কি? হ্যাং। তো সেই হ্যাংটাকে আমাকে করতে হবে কোথা থেকে? এই যে হুবার অ্যানিমেশন বলে যে অপশনটা, এই যে এখানটাতে, এই হুবার অ্যানিমেশনের মধ্যে একটু নিচে এসে এটাকে যখন ড্রপ ডাউনটা খুলবো, একটু নিচে এসে যদি না পাই তো আমি এখান থেকে ডাইরেক্ট সার্চ করতে পারি জি। তো এই যে হ্যাং চলে এলো, হ্যাংটাকে সিলেক্ট করে দিন, দেওয়ার পরে দেখুন এই যে ঝুলছে। সব বুঝলাম, শ্যাডো বুঝলাম, হুবারের কালার বুঝলাম, টেক্সট কালার সব দিলাম, আপনি হুবার অ্যানিমেশনও বোঝালেন, কিন্তু আসল যে কথাটা সেটা হচ্ছে এর সাইজটা কত বড়, আর কর্নার গোল গোল, কোনাগুলো গোল গোল, কিন্তু আপনার এই বাটনের সাইজ এত ছোট, আর কোনাগুলো গোল নেই কেন, হালকা একটুখানি গোল কেন? এটা কোথা থেকে করতে হবে? এটা এখন এটা দেখতে হবে আমাদের। তাহলে তো চলুন এইটাকে বন্ধ করলাম। এইবার নিচে চলে আসি, একটু নিচে এসে এই যে প্যাডিং বলে একটা অপশন আর এই বর্ডার রেডিয়াস বলে একটা অপশন, ওই দুটো কাজ হচ্ছে ওই কর্নার গোল করা। রেডিয়াস কথার অর্থ, রেডিয়াস কথার অর্থ RADIUS, রেডিয়াস কথার অর্থ হচ্ছে কর্নারের, যে আমরা যে ছোটবেলায় যে পড়েছিলাম না, যে এই যে এই কর্নারের রেডিয়াস কত, এটা 90 ডিগ্রি, ঠিক এরকম রেডিয়াস পড়েছিলাম না আমরা ছোটবেলায়, শিখেছিলাম সেই কোণের কোণ কত কত মানের কোণ আছে, কত ডিগ্রি কোণ আছে, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণটা, এটা হচ্ছে 180 ডিগ্রি ফ্ল্যাট, ঠিক আছে? তো সেই রেডিয়াস, ওকে ইংরেজিতে বলে, কোণকে ইংরেজিতে বলে রেডিয়াস। কোণ মানে কি? কর্নার গুলো। তো এই কর্নার গুলো কার্ভ করার কাজ, অর্থাৎ এরকম কর্নার গুলো কার্ভ আর শার্প দুটো হয়। তো কার্ভ করার কাজ কার? এই রেডিয়াসের। তো এই রেডিয়াসের, বর্ডার রেডিয়াসের মধ্যে গিয়ে আপনি যে কোনো যে চারিদিকে চারটে কোণা, তো কোণা আপনাকে বুঝতে হবে। দেখুন এখানে কি কি আছে, টপ, রাইট, বটম আর লেফট। তো কোণা হচ্ছে, যদি এই বাটন হয়, এই বাটনের এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বাটাম, আর এটা হচ্ছে লেফট। বোঝা গেল বিষয়টা? এটা টপ, এটা রাইট, এটা বটম, এটা লেফট। এই যে টপ রাইট বটম লেফট। আর যদি এই বাহুর ক্ষেত্রে টপ রাইট বলি, এটা তাই বাহুর ক্ষেত্রে টপ এটা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে বটম, আর এটা কি? এটা হচ্ছে আমার রাইট। আমার বলা হয়তো ভুল হয়ে গেল, এটা হচ্ছে এটা বটম না, এটা হচ্ছে লেফট, আর এই বটম এটা। ওকে, তো চলুন দেখে নি। তাহলে এই বর্ডার রেডিয়াসে আমি জাস্ট যদি একটু 30 উপরে 30 করে দিই, তো দেখুন এই যে কর্নার গুলো বেশি গোল হয়ে গেল না? তো অত গোলের আমার দরকার নেই, আমি 20 মতন দিলাম, হালকা গোল থাক। এবার এটাকে বড় করতে হবে, এরকম বড় করতে হবে, আগে আমাকে বড় করে নিতে হবে, তারপরে গোলটা করতে হবে, ঠিক আছে? তো আপাতত গোল থাক, আগে বড় করে নিই। এই বাটনের বড় করার, অর্থাৎ বাটন সাইজের একটা নিয়ম আছে। বাটন সাইজের নিয়ম কি? এই যে ধরুন বাটন, তো এই বাটনের প্যাডিং বলতে কি বোঝায়? এই যে এর মধ্যে যে লেখাটা, ধরুন এইটা হচ্ছে লেখা, তো এই লেখা থেকে ওপরের দিকের দূরত্ব, এটা হচ্ছে টপ প্যাডিং। টপ প্যাডিং, ওপরের দিকের দূরত্বকে বলা হয় টপ প্যাডিং। এই লেখা থেকে বাঁ দিকের দূরত্বকে বলা হয় লেফট প্যাডিং। এই লেখা থেকে ডান দিকের দূরত্বকে বলা হয় রাইট প্যাডিং। আর এই লেখা থেকে নিচের দূরত্বকে বলা হয় বটম প্যাডিং। এই প্যাডিং এর নিয়ম কি? এই প্যাডিং এর নিয়ম হচ্ছে 1:2। এই নিয়মে চলে, এটা ইউনিভার্সাল নিয়ম, কিন্তু কখনো কখনো আমাদের ইউনিভার্সাল ল ভাঙতে হতে পারে, তো সেটা আমাদের ডিজাইন অনুসারে আমরা ভাঙবো। তো আপাতত আমরা ইউনিভার্সাল ল মেনেই কাজ করব। কিরকম না, এই ওপরে যদি এক দিই, নিচেও আমাকে এক দিতে হবে। আর এই তাহলে ওপরে এক, এখানে ধরুন এক দিলাম, এখানে এক দিলাম, এখানে তাহলে আমাকে দিতে হবে 2, এখানেও দিতে হবে 2। এখানে যদি 10 দিই,
এখানেও 10 দেবো, এখানে এখানে তাহলে 20 দিতে হবে, এখানে 20, অর্থাৎ এই ওপর নিচে যা দেবো তার ডবল লেফটে আর রাইটে দেবো। ক্লিয়ার? তো চলুন এখানে আমরা এই বাটনে প্যাডিং দেবো। তো এখানে যদি ধরুন আমি টপে, তাহলে টপে কত বলেছি, টপে যদি 10 দিই, টপে যদি 10 দিই তো দেখুন চারিদিকে 10 নিয়ে নিচ্ছে, কিন্তু কিভাবে কি করতে হবে, এর জন্য এই লকটাকে আমাকে খুলে নিতে হবে। খুলে নিলে দেখুন এই বাটনটা এরকম ছোট্ট একটুখানি হয়ে গেল। তো জাস্ট তাহলে টপে আমরা দেবো কত, টপে 20 দেবো, আর বটমে কত দেবো, 20। তাহলে লেফট আর রাইটে কত দেবো আমাদের ইউনিভার্সাল ল অনুসারে, আপনারাই বলুন। তাহলে লেফট আর রাইটে কত কত দেবো আমাকে চ্যাট বক্সে জানান, ইউনিভার্সাল ল যেটা বললাম। আচ্ছা, এ কে এম হামিদুল সাহেব বলছেন 40, কেউ বলছেন 10, 10 নয়, 10 নয়, 40, 40, রাইট, 40 আর 40, একদম 40 এপাশে ওপাশে 40। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই তো হয়ে যাচ্ছে, চিন্তার আর কোনো কারণ নেই। চলুন তাহলে চ্যাট বক্সটা অফ করুন। তাহলে রাইটে দেব 40, লেফটে দেব 40। এবার আমার সাইজটা এলো সেম সাইজে। এবার আমি যদি এখানে একটু 10 দিয়ে দেখি, 10 দিলে কার্ডনেস কতটুকু আসছে, বা 15 দিই, এখানে 15 দিই, চারিপাশে 15 15, এবার কি আসছে ওই রকম, এখানে যেরকম আছে ওই রকম কি আসছে এখানে, এই সেম সাইজ এবং সেম কর্নার এখানে কি এসেছে? তাহলে আমি কি করলাম, এই টপে আর বটমে 20 20 দিলাম প্যাডিং, রাইটে আর লেফটে 40 40 দিলাম, আর বর্ডার রেডিয়াস কত, চারিদিকে 15 15 করে দিলাম, টপ রাইট বটম লেফট সব দিকে 15 15 করে দিলাম। এইবার আপনারা আমাকে বলুন এই বাটনটা কি ক্লিয়ার হলো, কাইন্ডলি একটু জানান। ইয়েস, বাহ, এই জিনিস আর ভুলবেন কোনোদিন। লিখে নিয়েছেন কিন্তু, আমি বারবার বলে দিলাম লিখে নিতে, লিখে নিয়েছেন, আমি আশা করছি প্রত্যেকেই লিখে নিয়েছেন। লেখেননি? প্র্যাকটিস, রাইট, প্র্যাকটিস এবার করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই জিনিসগুলো আয়ত্তে আসবে। যত বেশি প্র্যাকটিস করবেন, ভুলে গেলে তো আমি অবশ্যই অবশ্যই তো আমি আছি, অবভিয়াসলি আমি আছি, ভুলে গেলে অবভিয়াসলি আমি আছি, আমাকে কল করবেন, আমি বলে দেবো প্যাডিং কোনটা 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 কোথায় আছে। গতকালকের ক্লাসে মিস করেছেন, আমি বলেছিলাম যে আমাদের ক্লাসের শুরুতে আমরা একটা রিক্যাপ করাই, সমস্যা নেই, আপনি যদি শুরুর রিক্যাপটা না দেখতে পারেন তাহলে আপনি ইয়ে করে যাবেন, অর্থাৎ সাপোর্ট টিমকে নিয়ে বসে পড়বেন কালকে। একটা কমালে বাড়ালে সবগুলোই তো কমে যাচ্ছে। আচ্ছা আরিফ সাহেব, এই বিষয়টা, আরিফ সাহেবের এই বিষয়টা, হ্যাঁ পিডিএফ আমি তৈরি করছি, এখন রেডি হয়নি, হয়ে গেলে ওই যে কাজগুলো, ওই কাজগুলো পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু এই কাজগুলোর পিডিএফ দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো চলুন, আরিফ সাহেবের যে প্রশ্ন যে একটা কমালে বাড়ালে সবগুলো তো কমে যায়, এবার বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এই দেখুন এই লকটা করা থাকলে দেখুন চারিদিকে 20 20 হয়ে গেল না, একটা এই যে একটা দেখুন, একটা যা করছি এটাকে যদি 27 30 করি তো চারিদিকে 30 30 হচ্ছে, কিন্তু এটা তো আমার নিয়ম, আমি তো এটা করবো না, একটা কেটে দিলে সব কেটে যাচ্ছে, একটা 20 করলে সব দিক 20 হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, এই লকটাকে খুলে নিতে হবে। তাহলে দেখুন এই রাইটে যদি এইবার 40 করি, অন্যদিকে কিছু হচ্ছে না, এই লেফটে যদি এবার 40 করি, অন্যদিকে কিছু, অন্যদিকে 20 20 যা আছে তাই তাই থাকছে, হচ্ছে না। তো এই লকটাকে জাস্ট খুলে দিতে করলুম পাবলিশ। আর একবার আমরা দেখবো এটাকে, এটা কি করেছিলাম না করেছিলাম, এই প্যাডিং আর মার্জিনটাকে আমরা আবার দেখবো, সরি প্যাডিং আর বর্ডার রেডিয়াস। তো এই ঝোলা হলো। এবার তাহলে কি করবো, প্যাডিং এর ইউনিভার্সাল ল অনুসারে কি করবো, প্যাডিং এর লকটাকে খুলবো, খোলার পরে টপে দেবো 20, বটমে দেবো 20, রাইটে দেবো 40, লেফটে দেবো 40, আর এই বর্ডার রেডিয়াস কত দেবো, চারিদিকেই 15 15, অর্থাৎ লক না খুলে জাস্ট যে কোনো এক জায়গায় 15 লিখে দিন। দেখুন এইবার এটাকে বদ্ধ করে যদি দেখি তো দেখুন এই দেখুন আমার রেডি, বাটন আমার রেডি। তো এই বাটন রেডি হয়ে গেল। এবার করে দিন একবার পাবলিশ, তাহলে আমার এই পাশে যে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো প্রায় সব রেডি হয়ে গেল। এইবার আমার কি কাজ,
এই তিনটে ইমেজকে ভুলে যান আপাতত, এই তিনটে ইমেজ লাস্টে, একদম লাস্টে আমার এই পুরো ইয়েটা, এই সেকশনটা দাঁড় করানোর পর গিয়ে এই তিনটে ইমেজের কাজ করবে। ওকে, এই তিনটে ইমেজকে আপাতত ভুলে যান। তো দেখুন এই জায়গাটাতে একটা ব্যাকে একটা ছোট্ট গোল একটা ইমেজ দেখতে পাচ্ছেন, ছোট একটা শ্যাডো শ্যাডো টাইপের ইমেজ, ওটা একটা ছবি কিন্তু, এই ছবিটা দেখতে পাচ্ছেন। তো এই ছবিটাকে কিভাবে দেব, এইটাই আমরা এবার দেখব, এই ছবিটাকে কিভাবে দেব। ঠিক আছে, তো চলুন এই ছবিটাকে দেব আমি কোথায়, ব্যাকগ্রাউন্ডে, কারণ এর উপরে আমার নিজের ছবি আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমাকে ছবি দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে ছবিটা কিভাবে দেব, ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে গেলে আমাকে দিতে হবে কোথায়, এটা এই একটা ছবি দিয়েছি না, এটা দিয়েছি কোথায়, এই সেকশনের এডিট পয়েন্টে। এইবার যে গোল ছবিটা দেব ওটা দেব এই যে যে কলাম এডিট পয়েন্ট আছে, এই কলাম এডিট পয়েন্টে যাবো, অর্থাৎ রাইট সাইডের যে কলামটা আছে ওর এডিট পয়েন্টে যাব, গিয়ে দেখুন স্টাইল বলে যে অপশনটা আছে স্টাইলের মধ্যে যাব, গিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কোন জায়গার, এইটুকু জায়গার ব্যাকগ্রাউন্ড, এইটুকু জায়গার ব্যাকগ্রাউন্ডে এই যে ক্লাসিকটাকে সিলেক্ট করব, করলে এখানে ইমেজের অপশন, এখানে কালার দেবো না কোনো, জাস্ট ইমেজ দেবো। ঠিক আছে, ইমেজের অপশন আসছে, এর উপরে সিলেক্ট করব, সিলেক্ট করে ওই ইমেজটাকে আপলোড করে দেবো, সিলেক্ট ফাইলস করার পর এই একটু নিচে এসে দেখি আমার এখানেই আছে, আমার ডাউনলোড করা লাগবে না। ওকে, এই যে সার্কেল বিগ ওয়ান মনে হয়, এটা মনে হয় সার্কেল বিগ, তো আর কই, হ্যাঁ সার্কেল বিগ ওয়ান, এটাকেই নিয়ে নি, হ্যাঁ এটাকেই নিয়ে নিলাম, সার্কেল বিগ ওয়ান। বড় সার্কেল কি, একবার একবার একটুখানি দেখে নিই আমি, হ্যাঁ বড় সার্কেল কি না, এটা কি বড় সার্কেল না মনে হচ্ছে, তবু একবার নিয়েই দেখি সার্কেল বিগ ওয়ান ওই ইমেজটাই কিনা। আপনাদের মধ্যে দেখবেন সার্কেল বলে দেওয়া আছে, সার্কেল বলে একটা ইমেজ দেওয়া আছে, আপনাদের একটাই, সার্কেল বিগ ওয়ান নেই হয়তো। স্কোয়ার, লাইন গ্রুপ, এই যে এটার নাম দেওয়া আছে বিজি প্রোফাইল হিরো বলে নাম দেওয়া আছে, বিজি প্রোফাইল হিরো, এটাকে সিলেক্ট, ওপেন, এখানে এলো, এটাকে সিলেক্ট করে দিল, এই দেখুন এখানে ইমেজ আসছে, ওই গোল ইমেজটা আসছে, কিন্তু এই যে এখানে আর একটা চলে এসছে না, আর এই ইমেজটা এখানে বসে আছে। তো ইমেজের সিস্টেম সেগমেন্ট, আমাকে ইমেজের একটু সেটিংস করতে হবে, জাস্ট ইমেজটা নিলাম, নেওয়ার পর সেটিংস করতে হবে, কি করব, পজিশনটাকে টপ সেন্টার, একদম মাঝখান সোজা টপে, আর রিপিটটাকে যদি নো রিপিট করে দিই তাহলে এই যে পাশের যে দুটো আসছে এই দুটো চলে যাবে, তাহলে নো রিপিট করে দিলাম, দেখুন একটাই রইল। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়া কি ক্লিয়ার হলো আমাকে একটু জানান কমেন্ট বক্সে। ইয়েস 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 ইয়েস, কই নো কই, সবাই বুঝে গেছে, নো কই, ওয়ান্স মোর, অবশ্যই ওয়ান্স মোর, অবশ্যই, এই তো পেয়ে গেছি। চলুন তাহলে আবার দেখবো, হ্যাঁ অবশ্যই আজকে আবার আবার দিয়ে দিচ্ছি স্যার, দিয়ে দিচ্ছি, শাহবাবু দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। চলুন তাহলে কমেন্ট বক্স অফ করুন, আবার করি সেম কাজ, মাথার মধ্যে গাঁথিয়ে নেন একদম, ঠিক আছে। হ্যাঁ আবার আমি দেখাচ্ছি, ক্লাসটা শেষ হোক, এই টপিকটাকে করিনি ফয়সাল স্যার, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি আছি তো। চলুন আগে ওইটা দেখে আসি, এইটাকে আবার ডিলিট করে দেখে আসি। ওকে, তো কোথায় যাব, এই আমরা কোথায় ছিলাম, এইটার এডিট পয়েন্টে ছিলাম, এবার আমরা যাবো কি, এই যে এই কলাম এডিট পয়েন্টে যাবো, এই কলাম অর্থাৎ রাইট সাইডের কলামের উপরে একবার ক্লিক করবো, করলে এখানে কি লেখা আসছে, এডিট কলাম, এডিট কলামের এখানে কি আছে, স্টাইল, স্টাইলের মধ্যে ঢুকে যাবো, ঢুকে গিয়ে যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ সিলেক্ট করতে হবে, কি টাইপের ব্যাকগ্রাউন্ড আমি রাখতে চাইছি, তো আমি রাখতে চাইছি ক্লাসিক ব্যাকগ্রাউন্ড, এই ক্লাসিক সিলেক্ট করলাম, তারপর এখানে একটা ইমেজ দিতে হবে আমাকে, তো এই ইমেজটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমাকে ওই ইমেজটা আপলোড করে নিতে হবে, ইমেজটার নাম হচ্ছে বিজি প্রোফাইল হিরো, ঠিক আছে, এটাকে জাস্ট সিলেক্ট করে আপনি আপলোড করে নেবেন, নিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন, এখানে আপলোড হয়ে চলে আসবে। তো এটা কি কি আছে, ডিফল্ট থাকবে, এই দুটো এরকম থাকবে। তো এটাকে সবার প্রথম ইমেজের নিচে এসে পজিশন বলে যে অপশনটা আছে, পজিশন, এই যে পজিশন বলে যে অপশনটা আছে, এই অপশনটাকে আমি কি করব, টপ সেন্টার করব, কিন্তু এই সাইডে এক্সট্রা ইমেজ দেখাচ্ছে, এগুলোকে আমি রাখবো না, তাহলে কি করবো, এই রিপিটটা আছে, রিপিটটাকে
নো রিপিট করে দেবো। দেখুন এই ইমেজটা এখানে সুন্দরভাবে বসে গেছে। এবার যদি আমি পাবলিশ করি তো আমার এই ইমেজটা এখানে বসে গেছে। এইবার আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ বসে গেল। এইবার আমাকে ফ্রন্টে একটা ইমেজ নিয়ে আসতে হবে, জাস্ট সামনে। তো সামনে কোন ইমেজ? এই আমার এই ইমেজটা আছে, তো আপনারা এই সেরকম সেম সাইজের একটা ইমেজ বানিয়ে নেবেন, ঠিক আছে? এই ইমেজের সাইজ আমি বলে দিচ্ছি। তো জাস্ট এই এডিট এখানে যাব, এখানে গিয়ে এই যে অ্যাড এলিমেন্টের উপরে ক্লিক করব। করার পরে এই যে 3 নাম্বার অপশন ইমেজটাকে ধরে নিয়ে এসে এই বক্সের মাঝখানে যেখানে প্লাস আছে ওইখানে নিয়ে আসবো। এই উপরে দিলে কিন্তু দাঁড়াবে না, উপরে দিলে কিন্তু বসবে না, এই উপরে দিলে কিন্তু আসতে চাইবে না, ঠিক আছে? এই এর প্লাসের উপরে দিয়ে ছেড়ে দেবো। দিলে দেখুন এই যে ইমেজের জায়গা দিয়ে নিল। এইবার এই চুজ ইমেজ করে সেম ভাবে ইমেজ দিয়ে দেবো। আপলোড ফাইলস, সিলেক্ট ফাইল করার পরে আমি ওই ইমেজটাকে খুঁজে নেব। ইমেজটা কোথায় আছে দেখি, ইমেজটা কোথায় গেল? এই যে ইমেজটাকে ওপেন করে নিলাম। নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন ইমেজটা ধরাম করে বসে গেল। এই যে ইমেজ এলো, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এলো। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি টপ সেন্টার কেন রেখেছিলাম? কারণ এটা এই ব্যাকগ্রাউন্ডের এই গোলটা যেন এই ইমেজের মাথার কাছে থাকে, তাই জন্য এটাকে টপ সেন্টার রেখেছিলাম। তো এই ইমেজ নেওয়াটা কি ক্লিয়ার হলো? আমাকে একটু জানান। ইমেজ নেওয়াটা কি ক্লিয়ার হলো? হয়নি? ইয়েস 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 ইয়েস। এগেইন অবশ্যই আরেকবার দেখাবো, অবশ্যই অবশ্যই। ইমেজ সাইজ বলে দিচ্ছি স্যার, ইমেজ সাইজ চিন্তা নেই, চলুন চ্যাট বক্স স্টপ করুন। আগে দেখে নি, তারপর ইমেজ সাইজ বলে দিচ্ছি। তো ইমেজ অপশনটাকে দিলাম, ডিলিট করে আবার দেখবো আমরা। এই প্লাস আইকনে ক্লিক করলে উইজেট অর্থাৎ এলিমেন্টস খুলে গেল। 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে ইমেজ এলিমেন্ট। এটাকে ধরে নিয়ে এসে এই জায়গাটাতে এই প্লাসের উপরে নিয়ে আসবো, কোন এই প্লাসের উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। এখানে ইমেজটা চলে এলো। এই ইমেজের মধ্যে আমার যে ইমেজটা দেওয়া দরকার সেই ইমেজটাকে আমি সিলেক্ট করবো। জাস্ট চুজ ইমেজ, এই ইমেজটাকে আপলোড করবো। আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল করে আপলোড করবো। আমার এখানে আছে, আমি আর আপলোড করছি না। জাস্ট এই ইমেজের উপরে ক্লিক করুন। ইমেজের সাইজ আছে হচ্ছে 853 বাই 1024। এই দিকে অর্থাৎ ডানে বায়ে 853 পিক্সেলস, উপরে নিচে 1024 পিক্সেলস, ঠিক আছে? 853 বাই 1024। ওকে, এটাকে সিলেক্ট করে দিলাম। ইমেজটা দাঁড়াম করে এসে বসে গেল। এই হচ্ছে কাজ। এইবার যারা এগেইন বলেছিলেন তারা বলুন ক্লিয়ার হলো কিনা ইমেজটা বসানো। আর ইমেজের সাইজ তো বলে দিলাম, বলুন ওকে। আর সবার ইয়েস, ওকে, ইয়েস। তাহলে এইটুকু হচ্ছে নেক্সট ডে হোমওয়ার্ক। ইজি, রাইট? একদম ইজি, ইমেজের কাজ একদম ইজি। নেক্সট ডে হোমওয়ার্ক এইটুকু। কি করা যাবে? হোমওয়ার্কটা করে কি আমাকে দেখানো যাবে? ওই ওয়াইফাই নেই একটাও কারোর? ওয়াই 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 ওয়াই। সব ডিলিট করে আবার পুনরায় শুরু করবেন, তাই তো? কোনো সমস্যা নেই। কিভাবে করবেন? অবশ্যই করা যাবে, তারও একটা সিস্টেম আছে। জাস্ট আপনি এই ওয়েবসাইটটা যেভাবে বিল্ড করছেন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি আমি আপনাকে একটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি। ডিলিট করতে হবে না, ডিলিট করলে পরে যদি ভুলে যান তাহলে আর বের করতে পারবেন না, ঠিক আছে? এই আপনার এই ড্যাশবোর্ডে এসে পেজেস এর মধ্যে চলে যাবেন আপনি। গিয়ে এই অ্যাড পেজ নিয়ে একটা পেজ ক্রিয়েট করবেন। আর যাদের যাদের এই কাজটা তারাও করবেন, কারা? যাদের যাদের আগের পুরনো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা কাজ করছেন, তারা এই অ্যাড পেজ করে পেজের মধ্যে প্র্যাকটিস প্র্যাকটিস বলে একটা পেজ ক্রিয়েট করে নেবে। প্র্যাকটিস, PRACTIS, প্র্যাকটিস বলে একটা পেজ ক্রিয়েট করে নেবেন। সেই পেজটার মধ্যে বসে বসে যা ভালো লাগে তাই প্র্যাকটিস করুন। কোথায়? এই প্র্যাকটিস পেজের মধ্যে। এই বিষয়টা কি ক্লিয়ার হলো? এই বিষয়টাই ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা, সমস্যা নেই। আপনি
ফিমেলদের জন্য প্রফেশনাল ইমেজ কিভাবে রেডি করবো, নিজেদের জন্য লোগো ফ্রিতে ডিজাইন কিভাবে করবো ম্যাম, এগুলো আপনি এআই দিয়ে করে নিতে পারেন। ওকে, অথবা ক্যানভা যদি কাজ জানা থাকে ক্যানভা দিয়ে করতে পারেন। হ্যাঁ, ইমেজ গুলো স্যার অবশ্যই দিয়ে দেবো। ইমেজ গুলোর একটা ড্রাইভের লিঙ্ক কালকে সকালবেলায় ফার্স্ট এসএমএস এর মধ্যে চলে যাবে। ওকে, আমার লিঙ্কটা অবশ্যই এখানে দিয়ে দিচ্ছি। এই 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 যে লিঙ্কটা, এটাকে আমি এখানে কমেন্ট বক্সে, আমি আগেও বলেছিলাম, সরি, থ্যাংক ইউ রিনা ম্যাডাম মনে করানোর জন্য, তাহলে ভুলে যেতাম। এই দিয়ে দিলাম। ওকে ওকে, তবে আমাদের এইটুকু কাজ হলো। আর হ্যাঁ, আর একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন এই ব্যাকগ্রাউন্ডের এই যে যে দাগ দাগ, যেটা এই দাগ দাগটা কিভাবে নিয়ে এসেছি, এটা কোথায় নিয়ে এসেছি, এটা আনতে এই যে সেকশন, এডিট সেকশন, এর উপরে ক্লিক করেছি, করলে এডিট সেকশন বলে এই অপশনটা খুলেছে, এর স্টাইলে গেছি, স্টাইলে যাওয়ার পরে এই ইমেজের জায়গাতে, অর্থাৎ এই ইমেজের জায়গাতে সিলেক্ট করে ওই ইমেজটাকে আপলোড করে সিলেক্ট করে নিয়ে এসে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এই ইমেজের এটা পজিশনটাকে কি করেছি, বটম রাইট। বটম রাইট মানে কি, নিচে ডান দিকে। আর এই যে যে রিপিটটাকে কি করেছি, নো রিপিট করে দিয়েছি। অর্থাৎ যদি রিপিটটা যদি ডিফল্ট থাকতো, এইবার বুঝতে পারেন, দেখুন এই সারা জায়গায় হয়ে গেল না, সারা জায়গায় দাগ 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 হয়ে গেল না, এটা বিশ্রী দেখা যাচ্ছে। ওই জন্য এটাকে রিপিটটাকে নো রিপিট করে দিয়েছি, যাতে এই এক জায়গাতেই দেখা যায়। এবার ডিজাইনটা এতেই ডিজাইনের সৌন্দর্যটা বাড়ে। ঠিক আছে, এইটুকু জাস্ট করে দিয়ে পাবলিশ করে দিই। ওকে, তাহলে স্যার বোঝা গেল, যিনি জিজ্ঞেস করেছিলেন তিনি বুঝতে পেরেছেন কোথায় ওই ইমেজটা দিতে হবে। ওকে ওকে, তাহলে আমরা এবার কিউএনএ সেশনে যাই। যার যার যা যা কোশ্চেন তারা তারা কোশ্চেন বলবেন। আমি হ্যান্ড গুলোকে একবার ডাউন করে দিচ্ছি। এবার হ্যান্ড রেজ করুন করুন করুন, হ্যান্ড রেজ করুন, এবার কোনো অসুবিধা নেই, এবার করুন। ওকে, চলুন প্রীতম বাবু, তাহলে আপনি শুরু করুন। মিন্টু সাহেব বলেন। মিন্টু মিন্টু সাহেব মারাক আছেন? সাহেব বলেন, আছেন মিন্টু মারাক সাহেব? অনিকা ম্যাম বলেন। আনিকা সুলতানা ম্যাডাম আছেন? আজমিরা ম্যাম বলেন। জি, এবার ঠিক আছে, মিউট ওপেন হয়েছে। ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যে প্রফেশনাল, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনি যে আপনার যে লোগোটা ক্রিয়েট করেছেন না, ওইটা তো আমরা পারি না, ওইটা যদি একটু দেখায় দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আর একটা প্রশ্ন ছিল যে আপনি কি ইমেজটা রেডি করেছেন না? আমি ওটা ট্রাই করেছিলাম জেমিনি দিয়ে, কিন্তু আচ্ছা আমারটা প্রফেশনাল আসছে না, প্রম্পটটা মনে হয় ঠিকঠাক নেই। আচ্ছা, প্রম্পট লাগবে, প্রম্পট দিয়ে দিচ্ছি। আমাকে তো এই তো বেটা তো স্বাভাবিক জিনিস, আমাকে বলতে পারেন তো, ও তো আমার কি ওগুলো কি অরিজিনাল ইমেজ? সব তো প্রম্পট দিয়ে তৈরি করে। প্রম্পটটা দিলে অনেক ভালো হয় ভাইয়া। আচ্ছা, আমি ওই গ্রুপ, ওই যে ড্রাইভের লিংক দেবো না, জি জি লিংকের ভেতরে আমি একটা নোটপ্যাড দিয়ে দেবো। ওই নোটপ্যাডের মধ্যে দেখবেন চারটে প্রম্পট আছে। ঠিক আছে, প্রম্পট জি। গুলো দিয়ে দিয়ে ওই যে যে ইমেজ গুলো তৈরি করেছি, প্রম্পট ইমেজ দিয়ে মানে এআই দিয়ে সেই প্রম্পট গুলো দেওয়া আছে, ওই প্রম্পটে তৈরি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর ওই যে আপনার লোগোটা আমাদের নিজেদের জন্য কিভাবে ইয়া করবো একটু যদি দেখে দিতেন। যেমন ওটা তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি আঁকি, আমি তাহলে ক্যানভার আঁকি মধ্যে দিয়ে পড়ে। কিভাবে করতে পারি? আমি জাস্ট ক্যানভা দিয়ে করেছি, এই লোগোটা ক্যানভা দিয়ে করেছি। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আমি হচ্ছে আপাতত এই লোগোটা দিয়ে কাজ চালান, তারপরে ক্যানভার একটা ফ্রি ক্লাস করে নেবেন, তো ওখানে বুঝে যাবেন ক্যানভা কি জিনিস। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আসি তাহলে। মোহাম্মদ আল হক সাহেব বলেন। আদাব দাদা, জি আদা, জি, কেমন আছেন? এই দাদা চলছে মোটামুটি আপনাদের দোয়ায়। আচ্ছা দাদা, যে ইমেজটা যখন আপলোড করার সময় তার আগে কি করতে হয় না, কি যেন ওয়েবপি করে নিতে হয় না? ওয়েবপি করতে হয় না, এগুলো সব পিএনজি ফাইল করলেই হয় স্যার, বুঝলেন। ওয়েবপি PNG করতে করলেই গেলে হয়। আমাকে আবার আলাদা করে ওয়েব এর যে
একটা প্লাগইন ইউজ করতে হয়, ওয়েবপি ফাইলের প্লাগইন ইউজ করতে হয়। ওসব করার এখন আর দরকার পড়ে না, আগে ওসব করতে দরকার, এখন আর পড়ে না। পিএনজি ফাইলই হবে, পিএনজি ফাইল ছোট হয়ে পিএনজি যাবে। ফাইল হলে পিএনজি ফাইল হলে কি হয়, ব্যাকগ্রাউন্ড লেস ফাইল গুলো থাকে। এই যে ইমেজটা আমার এখানটাতে, এই ইমেজটার কি ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাদা বা কিছু, কোনো কালার বা কিছু নেই। ব্যাকগ্রাউন্ড পিএনজি হলে ব্যাকগ্রাউন্ড লেস ইমেজ গুলো পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা স্যার, আপনি যদি পিডিএফ গুলো যদি যথাসম্ভব যদি ভোট করতে পারেন তাহলে স্যার আমাদের সুবিধা হতো একটু স্যার। হ্যাঁ, আমি পিডিএফ আর যতদূর সম্ভব আমি ততদূর পিডিএফ দিয়ে দিচ্ছি। আর একটা পিডিএফ আমি বানানোর চেষ্টা করছি, ওইটা হয়ে গেলে আমি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? আপনাকে অবশ্যই ধন্যবাদ, আপনি যে পরিশ্রম করে করাচ্ছেন আমাদের, কি ওকে, কতটুকু পারি সেটা বুঝতে পারি না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, নয়ন সাহেব বলেন। সায়ন সাহেব আছেন? আচ্ছা, মোহাম্মদ ইকবাল এম কম, আপনার মাইক্রোফোনটা একটু অফ আমি করে দিয়েছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার নানবাবু, বলুন। আমার হচ্ছে ক্লাস ভালোই লাগছে, কিন্তু আমার মানে এই আপনাদের যে শিডিউল 21 দিন আপনার পুরো সাইটটা শেষ হবে কিনা, মানে স্লো, মানে অনেক ধীর বুঝাচ্ছেন, তো এই জন্য মনে হয়েছে শেষ হবে 14 কিনা। দিনের বলা আছে, কিন্তু 14 দিনে শেখাবো আমি কি একবারও বলেছি? আমি বলেছি যে যতক্ষণ না আপনাদের ওয়েবসাইটটা ফুল রেডি হচ্ছে, পুরোটুকু শেখাতে পারছি। আর যদি 21 দিন 22 দিনও লাগে, আমি ক্লাস করিয়ে দেবো। স্লো ইজ দ্য বেস্ট, স্লো ইজ দ্য বেস্ট স্যার। না ঠিক আছে, তাহলে ঠিক আছে, মানে কি হলো, আপনি বুঝাবা খুব সুন্দর, মানে অনেকবার ভয় দেখাচ্ছেন। নেই, আপনি ভাবছেন যে 14 দিন হয়ে গেল, যে অবধি হলো ওই অবধি ছেড়ে দেবো, কখনো না। পুরো ওয়েবসাইটটা রেডি করবো, এর ব্যাক এন্ড সব দেখাবো, তারপরে গিয়ে আমি আপনাদের ক্লাস শেষ করবো। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, নেক্সট। এনডিআর আরএমসি সাহেব বলেন। ধন্যবাদ দাদা আপনাকে। হুম। আমার ওই যে গতকালকের ক্লাসটা আজকেও মিস করে গেছি, নেটওয়ার্ক প্রবলেম কারণে। গতকালকে গতকাল ক্লাসটা ওই মিস জন্য করে গেছেন, তাই তো? চিন্তা নেই, ওই কে কল করুন, বা আমার ওই যে আরেকটা নাম্বার দেওয়া আছে অভিবাবু বলে, ওনাকেও কল করতে পারেন, বসে আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, ঠিক আছে? আর আজকে লিঙ্কটা একটু আপনাকে ওই যে হোয়াটসঅ্যাপে দিয়েছি, একটু দেখবেন কিনা। ওকে, ওকে, আমি দেখে নিচ্ছি, আমি ক্লাস শেষে দেখে নিচ্ছি। ওকে, পিন্টু বাবু বলেন। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার মিন্টু সাহেব। দাদা, আসলে আমার একটা অনুরোধ ছিল আপনার কাছে আর কি, সেটা হলো মানে আমরা যে ক্লাসটা মানে আপনি ভালো বুঝাইতেছেন, আপনি ভালো বুঝতেছেন, আমরা খুবই মানে আপনার প্রতি খুব প্লিজড, কিন্তু আমার মনে হচ্ছে মানে আমরা যতটুকু মানে এই পর্যন্ত শিখছি, এটা যদি আরো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে আমরা যারা নিউ কামার তাদের যদি একটু সমস্যা হয়। এই জন্য মানে প্রথম থেকে এই পর্যন্ত যেটা শিখাইছেন, এটা যদি পরবর্তী ক্লাসে যদি এই পর্যন্ত আরো রিকেট করে পরবর্তী ক্লাসে যদি আমরা নতুন করে শুরু করতে আমাদের জন্য একটু সুবিধা হয়, একটু মানে ভাগ ভাগ করে আর কি। যেমন প্রথম দিন থেকে আমি আপনাদের কি বলেছিলাম, জি যে আমি ক্লাস করাতে করাতে একটা দিন এমন একটা জায়গায় নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমি সেই দিনে ফুল ক্লাসের রিক্যাপ আর একবার করাবো, জি 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 আমি তো এক্সট্রা চাচ্ছিলাম। ক্লাস করাবো। এক্সট্রা ক্লাস বলতে কি টাইমে নয়, শুক্রবারের দিন আপনাদের সবার ফাঁকা থাকে, তো আচ্ছা দুপুর বেলার দিকে যদি ক্লাস করাই, বা আমাদের ওই সন্ধ্যাবেলায় এই টাইমেই ধরুন ক্লাস করালাম, এই টাইমেই দু 3 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা বা 2.5 ঘন্টা যদি ক্লাস করিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। ঠিক আছে ওকে, দাদা, এটা চাচ্ছিলাম। জি ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট। নুরুল সাহেব বলেন। নুরুল আমিন সাহেব আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। নূর সাহেব, একটা মাইক্রোফোন একটা ডিভাইসকে বন্ধ করেন। একটা আমার তো নাহলে ইকো হচ্ছে, দুটো করেছেন তো, দুটো রয়েছে, তার জন্য ইকো হচ্ছে। আমার পিসিতে একটি থেকে লিভ নিয়ে নেন, তাহলে হবে।
আমি আপনাদের ওই ডোমেনটা কিনতে পারি নাই, এখন কি ওই অফারে কেনা যাবে কিনা? হ্যাঁ, এই কথাটা কি যে না, হ্যাঁ, অফার বলতে অফার তো শেষ হয়ে গেছে, কিন্তু স্যার আচ্ছা আমি বলবো স্যারদেরকে বলে বলে দেখবো যে আমি অফারটা আবার রিনিউ করানো যায় কিনা, আরেকবার একটু চালানো যায় কিনা বাংলা সার্ভারের। আমি ওনাদের সঙ্গে কথা বলছি, অফারটা আরেকবার চালানোর কথা বলে দিচ্ছি, ঠিক আছে? চিন্তা নেই, আবার অফার চালিয়ে দিতে বলবো। অফার শেষ হয়ে গেছে, জি তো আমি আবার অফার চালিয়ে দিতে বলবো। যারা যারা ডোমেন কিনতে পারেননি তাদের জন্য আমি আবার অফার চালানোর জন্য ওনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? আমি আজকে রাত্রেই ক্লাস শেষে ওনাদেরকে রিকোয়েস্ট করবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। মোহাম্মদ রহিম সাহেব বলেন।